بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم دوست बुजुर्ग মুআজ্জাজ মেহমান হামদ সালাতের পরে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব আমাদেরকে দেওয়ার মাধ্যমে আমাদেরকে দাওয়াতের এই মেহনত দান করছেন। এইটাই হলো আসল কথা, বুনিয়াদি কথা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসাবে, প্রতিনিধি হিসাবে আমরা এই দাওয়াতের মেহনত অর্জন করছি, দাওয়াতের মেহনত পাইছি। আর এই দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলি নকশা আমাদের সামনে তুলে ধরছেন, আমলি ভাবে যে দাওয়াতের মেহনত করছেন, এর মধ্যে পুরুষ এবং মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সমানভাবে রাখছেন। পুরুষদেরকে দাওয়াতের মেহনতের মধ্যে ব্যবহার করছেন, তাদেরকে ওই দাওয়াতের মেহনত শিখিয়েছেন, আর মা বোনদেরকে ওই দাওয়াতের মেহনত শিখিয়েছেন। যে এই যে মেহনত, এই মেহনতের দ্বারা ইমানের মধ্যে কামাল পয়দা করা উদ্দেশ্য। দাওয়াতের এই মেহনতের দ্বারা ইমানের মধ্যে পূর্ণতা অর্জন করা, ইমানকে পরিপূর্ণ করা, এটা হলো এই মেহনতের দ্বারাই মাকসাদ। হযরত আম্বিয়া আলাইহিস সালাম দাওয়াতের যে মেহনত করছেন, তারা ইমান এবং ইবাদতের মধ্যে পূর্ণতা আনার জন্য, কিভাবে মানুষের মধ্যে পূর্ণতা আসে, এটার জন্য তারা মেহনত করছেন। আর এই দাওয়াতের মেহনত, এটা হলো তারই মশক, যে কিভাবে ইমানের মধ্যে পূর্ণতা আসে, কিভাবে ইবাদতের মধ্যে পূর্ণতা আসে। এই মেহনতের মধ্যে যত ঘাস, যত মেহনত, এই সব কিছু ইমানের মধ্যে পূর্ণতা আনার জন্য। আর আল্লাহ তাআলা এই উম্মতের তরবিয়তের জন্য যে জায়গাকে আল্লাহ তাআলা ঠিক করছেন, সেটা হলো মসজিদ। মসজিদের মধ্যে এই উম্মতের তালিম তরবিয়ত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদে আনছেন তাদের তালিম তরবিয়তের জন্য। বলেন যে উম্মতের মধ্যে যারা কুফরের উপর, এই দ্বীনের উপর যারা ইসরার করত, ওইটার উপর যারা অটল ছিল, কুফর আর শিরককে ছাড়তে তৈরি ছিল না, তাদেরকে মসজিদের মাহলে আল্লাহ রাসূল রাখতেন, যেন তাদের দিলের শক্তি, তাদের দিলের কঠোরতা যেন দূর হয়ে যায়, আর তাদের দিল যেন নরম হয়ে যায়, আর দিন পাওয়ার জন্য তাদের দিল যেন তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদের মাহলে রাখতেন তাদের তরবিয়তের জন্য। তো বলেন যে আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে এরকম করে থাকি যে একজনের সাথে দেখা হলো কোনো মাহলে, কোনো একটা পরিবেশে তার সাথে দেখা হলো, বাজারের মাহলে, অন্য কোনো মাহলে, পরিবেশে দেখা হলো, ওইখানেই তার সাথে আমরা কথাবার্তা বলি, তাকে আমরা ওইখানে দাওয়াত দিই, আর আশা করি যে সে হেদায়েত পাওয়া যাক। ওইখানে মোহতারাম দোস্ত বুজুর্গ তিনি বলেন যে না, তালিম তরবিয়তের, হেদায়েতের এটার একটা নির্দিষ্ট মাহল আছে, একটা নির্দিষ্ট পরিবেশ আছে। ওই নির্দিষ্ট মাহলে, ওই নির্দিষ্ট পরিবেশে তাকে আনলে তখন তার দিন ওদিকে ঝুঁকবে, তখন সে হেদায়েত পাবে। এই জন্য নির্দিষ্ট মাহলে নিয়ে আসা, সেটা কি মসজিদে নিয়ে আসা। মানুষকে যখন মসজিদে আনবো আর ওইখানে তার সাথে কথা বলবো, তখন তার দিল ঝুঁকবে, তখন তার দিল নরম হবে। এই জন্য নবুয়ত যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এবং এর পরবর্তীতে সাহাবায়ে কেরামের যে জামানা ছিল, ওই জামানায় তারা এইভাবে মেহনত করতেন। মসজিদে নববীতে ওইখানে তারা হালকা লাগাইতেন, ওইখানে হালকা লাগতো, তালিম হইতো, মানুষের বিশ্বাস, ইমান, আকায়েদ এগুলাকে দুরুস্ত করা হইতো। এই মেহনত ওইখানে চলতো। এরপরে যেটা দেখা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় যেটা দেখা যায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় কোন এলাকা জয় হয়েছে, মুসলমানদের হাতে আসছে, ওই এলাকায় তারা যাইতেন। উলামায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে উলামায়ে কেরাম, ওনারা বিভিন্ন এলাকায় যাইতেন, মসজিদ কায়েম করতেন, মসজিদ বানাইতেন, আর ওই মসজিদের মধ্যে তারা হালকা কায়েম করতেন, ইমানের হালকা, আকায়েদের হালকা,
ইমান, আকায়েদ, বিশ্বাস এগুলাকে ঠিক করা, আমলকে ঠিক করা, এগুলা তাদের মুস্তাকিল একটা কাজ ছিল। হ্যাঁ, যেখানে যাইতেন মানুষ ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার পরে তাদেরকে মসজিদের মাহলে আনতেন। ওই বিজিত এলাকায় তারা ওই সমস্ত নব মুসলিমদের উপর মেহনত করতেন, আর তাদের ইমান, আকায়েদ আর তাদের তালিম তরবিয়তের জন্য এখানে তারা হালকা লাগাইতেন, মেহনত করতেন। সিরাতে দেখলে আমরা এগুলোই আমরা সামনে পাই। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম মেহনত হতো। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক আসলো, তোফাইল ইবনে আমর দৌসি, দৌস কবিলা থেকে সে আসছে মক্কা মুকাররমাতে। আসার পরে আরবের কাফেররা তাকে অনেক ভয় দেখাইছে। হ্যাঁ, যে তুমি এর কথা শুনবা না, আল্লাহ রসুলের কথা যেন না শুনে, এই জন্য তাকে অনেক ধমকাইছে, অনেক ভয় দেখাইছে। দেখো, তার কথা শুনলে ফেতনায় পড়ে যাইবা, তার কথা শুনবা না। তারা এত বেশি তাকে বলছে, বুঝাইছে আর ধমকাইছে, সে তাদের কথায় প্রভাবিত হয়ে গেছে, মুতাআসসির হয়ে গেছে, এবং কানের ভিতরে রুই ঢুকায় নিছে যেন আল্লাহ রসুলের কথা তার কানে না পড়ছে। এরপরে সে মসজিদে হারামে ঢুকলো। মসজিদে হারামে ঢুকার পরে তার জামাত খুলে গেল। মসজিদে হারামে ঢুকার পরে তার এই কথা উঠে আসলো, আমি তো একজন জ্ঞানী ব্যক্তি, আমি তো বুদ্ধিমান ব্যক্তি, হ্যাঁ, কথা শুনতে কি অসুবিধা? ভালো কথা হলে আমি কবুল করব, খারাপ কথা হলে আমি কবুল করব না। আমি তো জ্ঞানী, আমি তো নির্বোধ না। তো তিনি তার কান থেকে রোগগুলোকে বাইর করে নিলেন। তিনি বলেন, এখানে একটা জরুরি কথা আমরা খেয়াল করে শুনি, যে কাফেররা এত মেহনত করে তাকে যে কথাটা বুঝাইতে পারলো, তার জেহেনকে বানাইলো, ওই মসজিদে দাখিল হওয়ার সাথে সাথে যেন তার উপর পানি ঢেলে দেওয়া হয়েছে, সব খতম হয়ে গেছে। তার ওই খারাপ যত কিছু ঢুকাইছে সব বাইর হয়ে গেছে। তার দিলের মধ্যে একটা সহি বুঝ এসে গেছে। কোথায়? যখন মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদে আসার এত ফায়দা। বলেন যে পরে মসজিদে ঢুকে দেখলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নামাজের পাশে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর কালাম করতেছিলেন, তিনি শুনলেন। হ্যাঁ, তিনি শুনে, আল্লাহর কালাম শুনে তার দিলের মধ্যে বড় আসর করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হইলেন। এরপরে আল্লাহ রসুলের সাথে কথাবার্তা হলো, আর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি মুসলমান হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অনুমতি নিয়ে নিজের কবিলার কাছে গেলেন, দৌস বংশ, ওই বংশের কাছে তিনি ওইখানে গেলেন আর মেহনত শুরু করলেন। ইনফিরাদি দাওয়াত দিতে শুরু করলেন। ইনফিরাদি দাওয়াত, এক এক ব্যক্তিকে দাওয়াত দেওয়া, এক এক ব্যক্তির কাছে যাওয়া, এইভাবে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। 15 বছর পর্যন্ত এইভাবে তিনি মেহনত করলেন। আর ওই তার মেহনতের দ্বারায় প্রায় 80 ঘর, তারা সবাই মুসলমান হয়ে গেল। 80টা কবিলা তারা মুসলমান হইয়া তাদের সবাইকে নিয়ে তিনি মদিনাতে আসলেন। তো এই হলো দাওয়াতের আসর। এইভাবে তিনি যখন মেহনত করলেন, ইনফিরাদি দাওয়াত দিলেন, এই লোকগুলা দিল আল্লাহ খুলে দিলেন, আর তারা সবাই মুসলমান হয়ে গেল। বলেন যে এরকম ভাবে বনু সকিফ তারা আসলো মদিনা মুনাওয়ারাতে। রমজান মাসে তারা আসছে মুসলমান হবে। মুসলমান হওয়ার জন্য তারা তৈয়ার, কিন্তু তারা কিছু শর্ত লাগায় দিল। তারা কি শর্ত দিল? যে আমরা 1 বছর পর্যন্ত মূর্তি পূজা আমরা ছাড়বো না। 1 বছর পর্যন্ত আমরা মূর্তি পূজা ছাড়বো না, ইসলামকে গ্রহণ করব, কিন্তু মূর্তি আমাদের 1 বছর পর্যন্ত থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের সময় মঞ্জুর করলেন। বলেন যে তারা বলল যে আমরা রোজা রাখবো না, আমরা নামাজ পড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে দিনের মধ্যে রুকু নাই, এই দিনের মধ্যে রুকু নাই, সিজদা নাই, ওই দিন আবার কি? ওই দিনের মধ্যে কোনো খায়ের নাই, কোনো মঙ্গল ওই দিনের মধ্যে নাই। তারা যাকাত দিতে অস্বীকার করলো, তারা হজ করতে অস্বীকার করলো, তারা জিহাদে যাইতে অস্বীকার করলো। অর্থাৎ ইসলামের যে আরকান গুলা, এগুলা কবুল করার মতো দিন তাদের তৈরি হয় নাই, ওই যোগ্যতা তাদের মধ্যে আসে নাই।
দিল বড় কঠোর, দিল বড় শক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খিমা লাগাইলেন। মসজিদে নববীতে তাদের জন্য খিমা লাগানো হলো, আর ওই খিমাতে তাদেরকে রাখা হলো। ওই খিমাতে তাদেরকে রাখা হয়েছে কেন? বলে রেওয়ায়তের মধ্যে যেটা আসছে, তাতে কি হিকমত ছিল খিমাতে রাখার? যে মসজিদের মাহৌলে, মসজিদের পরিবেশে থাকার দ্বারাই তাদের দিল নরম হবে। তাদের ওই যে কঠোরতা, শক্তি, তাদের যেটা কঠোরতা দিলের মধ্যে, দিনের আহকামের বিরুদ্ধে, বলে এগুলো তাদের দূর হয়ে যাবে, তাদের দিল নরম হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদে রাখছেন, তাদের মসজিদে অবস্থান করাইছেন। ওইখানে ওইখানে তারা থাকতে শুরু করলো। কয়েকদিন যাইতে না যাইতেই তারা রোজা রাখতে শুরু করে দিল। এরপর তারা নামাজ পড়তে শুরু করে দিল। তাদের মধ্যে এরকম দিনের আহকাম গুলা, ইসলামের আহকাম গুলা পুরা করার শখ আর জজবা তাদের ভিতর থেকে পয়দা হলো। এই যে মসজিদের মাহলে থাকার দ্বারায়, ফেরেশতাদের পরের নিচে থাকার দ্বারায়, এটা হলো কোন জায়গা? এখানে ফেরেশতারা থাকেন, ফেরেশতাদের পরের নিচে থাকে। বলে ওই মাহলে থাকে তারায়, তাদের মধ্যে পরিবর্তন চলে আসলো। বলে তারা সমস্ত আহকাম পুরা করার জন্য তৈরি হয়ে গেছে, তাদের দিন তৈরি হয়ে গেছে। তাদের দিনের মধ্যে যে গান্দিগি ছিল, নাপাকি ছিল, তাদের দিনের মধ্যে যে কঠোরতা ছিল, এই সব বাইর হয়ে গেছে। দিনের আহকামকে কবুল করার জন্য তারা তৈরি হয়ে গেছে। তো তিনি বলেন যে ওই জামানায় যেরকম কঠোর দিলওয়ালা লোক ছিল, এরকম কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এরকম লোক থাকবে। তো তাদের দিনের কঠোরতাকে দূর করার জন্য কি তরিকা, কিভাবে তাদের দিন থেকে কঠোরতা দূর করা হবে, তাদের ভিতরে যে গান্দিগি, ময়লা, নাপাকি কিভাবে দূর করা হবে? বলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের দ্বারা শিখাইয়া দিয়েছেন। আল্লাহ রাসূলের আমলের দ্বারায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য একটা রাস্তা করে দেওয়া হয়েছে। বলে এটাই হলো রাস্তা, যে তাদেরকে মসজিদের মাহলে নিয়ে আসো, মসজিদের মাহলে থাকবে। আর মসজিদের মাহলে থাকার দ্বারায় হার জামানার লোক, যেই কোনো জামানার, যে কোনো যুগের লোক হোক না কেন, মসজিদের মাহলে যখন থাকবে, তখন তাদের দিলের কঠোরতা দূর হয়ে যাবে, তাদের দিলের ভিতরে যে নাপাকি আর শক্তি, এগুলা দূর হয়ে যাবে। দিনের আহকামকে কবুল করার জন্য তাদের দিল তৈরি হয়ে যাবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো দেখা যায় যে কোন লোক কোন অন্যায় করছে, অপরাধ করছে, কোন গুনাহের কাজ করছে, আর গুনাহের জন্য কোন সাজাও ঠিক করা আছে। বলে এইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এরকম কিছু আসতো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মসজিদে নিয়ে আসতেন। চোর চুরি করছে, তাকে মসজিদে আইনা বাইন্দা রাখা হয়েছে। মসজিদে কোথায়? মসজিদের মধ্যে। সুমামা ইবনে উসাল, তাকে মসজিদের মধ্যে বাইন্দা রাখা হয়েছে। ওই জামানায় যেরকম চোরকে মসজিদের মধ্যে বাইন্দা রাখা হয়েছে, এরকম কোন ঋণগ্রস্ত ব্যক্তিকেও অনেক সময় মসজিদে এরকম আনা হইতো, মসজিদে তাদেরকে বান্ধা হইতো। যেটা কাজী সুরাইর, যেটা বুখারী শরীফের তালিকের মধ্যে, সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্যে যে কথাটা ওইখানে আছে, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকেও ওইখানে আইনা বাইন্দা রাখা হইতো। বলেন যে ওই চোরকে ওইখানে বাইন্দা রাখা হয়েছে, আর ওই চোর ওই অবস্থায় মসজিদের মাহলে আছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেছেন, আর সে অস্বীকার করতেছে। সে বলতেছে, চাইলে আমাকে কতল করে দিতে পারেন, আর যদি চান আমি মান দেই আমাকে ছেড়ে দেন, কিন্তু না, আপনার কথাকে আমি কবুল করব না, আপনার দিনকে আমি কবুল করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে দাওয়াত দিতেছেন, তাকে বুঝাইতেছেন, কিন্তু সে এটাকে কবুল করার জন্য তৈরি হইতেছে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দেওয়া ছাড়েন নাই, তাকে বারে বারে তার কাছে যাইতেছেন। এরকম হাসপাতালে কোন রোগী জঘন্য, তার মানে মুমূর্ষ অবস্থা, ওই মুমূর্ষ রোগী, জটিল রোগ তার, হাসপাতালে রাখা হয়। তো হাসপাতালে ডাক্তার বারে বারে আসে, ওই সার্জন বারে বারে আসে, দেখে কি অবস্থা, তার কিছু উন্নতি হয়েছে কিনা, তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, বারে বারে আইসা দেখে। ঠিক ওইরকম ভাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে আসতেছেন, তার অবস্থা দেখতেছেন, তার কোনো উন্নতি হইতেছে কিনা দেখতেছেন। এইভাবে করতে করতে 3 দিন পার হয়ে গেল। 3 দিন পার হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হলো। সেইখান থেকে ছাল পায়া সে চলে গেল। আর গিয়ে বাগানে ঢুকে একটা কূপের মধ্যে গোসল করে কাপড় পরে আসলো, আর সে মুসলমান হয়ে গেল, দিনকে কবুল করে নিল। হ্যাঁ, তো এই যে মানে মসজিদের মাহল, যেটা মসজিদের মাহলের মধ্যে এত আসর, আমাদের এই দাওয়াতের মধ্যে মানুষকে মসজিদে আনা কেন? তাহলে বুনিয়াদী কথা তো হলো এটা যে মসজিদের মাহলে যখন আসবে তখন তার দিলের মধ্যে পরিবর্তন আসবে, দিনকে কবুল করার এরকম আহকাম, দিনের আহকামকে কবুল করার এক যোগ্যতা ভিতরে আসবে, ওই এবং খারাপি গান্ধীকে এই সমস্ত জিনিস তার থেকে বাইরে হয়ে যাবে। এটাই হলো আমাদের মসজিদে নিয়ে আসা বুনিয়াদী কথা। তো বলেন যে কোন এলাকার কোন অঞ্চলের তাদের মঙ্গল ভালাই, তাদের মুআমালা মুআশারা ভালো হওয়া, তাদের লেনদেন ভালো হওয়া, তাদের আপোষের বসবাস সুন্দর হওয়া, উত্তম হওয়া, পরস্পর সম্পর্ক তাল্লুক ভালো হওয়া, এগুলো নির্ভর করে তাদের মসজিদের আমলের উপর। তাদের মসজিদের আমলের উপর যে কোনো অঞ্চলে এলাকার মানুষের চালচলন, তাদের চলাফেরা, তাদের লেনদেন, পরস্পর মানুষের সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, এই সব কিছু নির্ভর করে কিসের উপরে? তাদের ওই এলাকার মানুষের মসজিদের সাথে সম্পর্ক রাখার উপর। অর্থাৎ মসজিদে ওই এলাকার মানুষ যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদে আসে, মসজিদে ইমানের হালকা কায়েম করে, আকায়েদ বিশ্বাস এগুলাকে সহি করে, তাদের মসজিদের মধ্যে এলেমের হালকা কায়েম করে, এলেম শিখে, আল্লাহ তাআলার আহকাম শিখে এবং আল্লাহ তাআলার আহকামকে তারা পুরা করে, মসজিদে তারা আমল করে, এই মসজিদের আমলগুলা যদি চলতে থাকে, মসজিদের এই আমল চলার দ্বারায় এলাকায় বিশাল প্রভাব পড়বে। পুরো এলাকার মানুষের ঈমান আকীদা, তাদের মুআমালা মুআশারা যেগুলো বললেন সবকিছুই ঠিক হবে, সুন্দর হবে, দুরুস্ত হবে মসজিদের আমলের দ্বারায়। তো মসজিদের আমলকে উত্তম করার দ্বারাই সবকিছু ঠিক হয়। এটাই হলো বুনিয়াদী জায়গা, এটা হলো বুনিয়াদী কথা যে এটাকে ঠিক করতে হবে, মসজিদের আমলকে ঠিক করতে হবে। এই জন্য হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শামে যখন যান, তখন শামওয়ালাদের মুলকে শাম যেটা আজকাল সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ইত্যাদি এলাকাকে মুলকে শাম বলে, ওই মুলকে শাম যখন তিনি যান, পুরা এলাকার হালাত জানার জন্য তিনি একটা প্রশ্ন করেন। একটা প্রশ্নের দ্বারা পুরা এলাকার হালাত তিনি বুঝে ফেলান। তিনি জানতে চান যে তোমাদের এলাকায় মসজিদের আমল কিরকম চলতেছে, মসজিদের কি অবস্থা, মসজিদের কথা বলো। তখন ইবনে মুআবিয়া কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমাদের এলাকায় মসজিদের হালাত ভালো। তিনি বললেন, তিনি আরো ভালোভাবে বুঝতে চাইতেছেন। তিনি বললেন যে আমার তো মনে হইতেছে তোমাদের এলাকার মানুষগুলার অবস্থা হলো এরকম, যেরকম ওই পাগল উট, ওই পাগল উটের অবস্থা তাদের, যে মসজিদে আসে তাহলে কোন কারোর সাথে যদি সম্পর্ক থাকে ওইখানে বসে, আর না হয় ওইখান থেকে বাইরে হয়ে চলে যায়। অর্থাৎ পাগল উট যেরকম ছুটে তারাও এরকম ছুটে, মসজিদের মধ্যে তারা বসে না, জমে না, মনে হয় এরকম। না না, আমিরুল মুমিনিন এরকম না, বরং আমাদের মসজিদে তো অনেক হালকা কায়েম হয়, বিভিন্ন ধরনের হালকা গুলা কায়েম হয়, যেগুলা বললেন আমাদের এখানে ইমানের হালকা, ইলমের হালকা, বিভিন্ন ধরনের হালকা কায়েম হয়। তখন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যতদিন তোমরা এই অবস্থায় থাকবা, এরকম হালকা মসজিদের মধ্যে কায়েম করবা, মানুষ মসজিদের মধ্যে জমবে, ততদিন তোমরা মঙ্গলের মধ্যে থাকবে, মঙ্গল আর ভালাই তোমরা হাসিল করতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার জন্য, এই জামানার জন্য, আর জামানার জন্য যেন বাতায়া দিলেন যে মসজিদের সাথে যখন জুড়ে থাকবে মানুষ, তখন ওই এলাকার হালাতও ভালো থাকবে। বলেন যে মানুষের ভালো হওয়ার আর খারাপ হওয়ার জায়গা, দুইটা জায়গা। ভালো হওয়ার জায়গা হলো মসজিদ, আর খারাপ হওয়ার জায়গা হলো বাজার।
বাজার এমন একটা জায়গা যেখানে শয়তান পতাকা উত্তোলন করে, তার পতাকা ওইখানে সে লাগায়, ওইখানে সে কিমা লাগায়, ওইখানে যত খারাপই ওইগুলাকে সে ছড়ায়, ওইখান থেকে সে তার জমাত তৈরি করে। শয়তান জমাত তৈরি করে চতুর্দিকে পাঠায়, দূর থেকে দূরে বিভিন্ন দেশে সে বাজার থেকে জমাত পাঠায়, আবার তাদের থেকে কারগুজারিও শুনে, কাকে কত খারাপ করতে পারছে ওই কারগুজারিও সে আবার শুনে। তো বলেন যে বাজার হলো খারাপ হওয়ার জায়গা, আর মসজিদ হলো ভালো হওয়ার জায়গা, আল্লাহ মাহবুব হওয়ার, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার, আল্লাহ তাআলার সাথে তাআল্লুক আর সম্পর্ক পয়দা করার জায়গা হলো মসজিদ। মসজিদ মসজিদে যখন বান্দা আসবে তখন আল্লাহ তাআলার সাথে তার তাআল্লুক পয়দা হবে, সম্পর্ক পয়দা হবে। তো ভালো হওয়ার জায়গা, জিন্দেগি শুধরানোর জায়গা হলো মসজিদ, আর জিন্দেগি নষ্ট হওয়ার জায়গা হলো বাজার। তো বলেন যে মসজিদ যত বেশি আবাদ হবে তত বেশি মানুষের জিন্দেগি সুন্দর হবে, মানুষের জিন্দেগি শুধরাবে। বলেন যে মসজিদের মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা দেওয়া এটা কথা না। হ্যাঁ, তিনি বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতেন যে আরে 2.5 ঘন্টা দেওয়া, এটা তো মসজিদকে যেন দপ্তরের মতো আর অফিসের মতো তারা ওইরকম বানায় না। হ্যাঁ, বলে এই দ্বারাই তো হবে না। বলে বাজারে ওই যে মুনকারাতের পরিবেশ, খারাপের পরিবেশ, মন্দ পরিবেশ, ওই মন্দ পরিবেশে থাকার কারণে তার দিলের মধ্যে যত গান্দিগি পয়দা হয়েছে, যত খারাপই তার দিলের মধ্যে আসছে, যত খারাপ আসর তার মধ্যে পয়দা হয়েছে, এগুলাকে দূর করার জন্য তাকে ওই পরিমাণ সময় মসজিদে দিতে হবে যে পরিমাণ সময় সে বাজারে ছিল। একজন লোক বাজারে 6 ঘন্টা ছিল, তো সে আবার মসজিদে যখন 6 ঘন্টা থাকবে তখন তার দিল থেকে ওই খারাপিগুলা, ওই মুনকারাতের আর ওই মন্দ আসরগুলা বাইর হবে, এগুলা তার দিলের মধ্যে ঢুকছে। এই জন্য মসজিদের মধ্যে তো ওই পরিমাণ সময় দেওয়ার জন্য তৈরি হওয়া চাই যে বাজারে আমার যতক্ষণ সময় লাগছে আমি মসজিদে অতক্ষণ ওই পরিমাণ সময় দিব যেন আমার ভিতর থেকে খারাপের আসর বাইর হয়ে যায়। মসজিদ হলো বনার জায়গা, আল্লাহ তাআলার সাথে তাআল্লুক আর সম্পর্ক পয়দা হওয়ার জায়গা। এই জন্য মানুষকে কিভাবে এখানে আমরা আনতে পারি, বলে আমাদের বুনিয়াদী জিনিস এটাই, কাজের দ্বারায়, আমাদের মেহনতের দ্বারায়, যে মানুষ যেন ওইখান থেকে আইসা মসজিদের সময় দিতে পারে আর তার দিক থেকে ওই সমস্ত খারাপই বাইরে দিতে পারে। বলেন যে আমাদের এই গাছের দ্বারায়, মোলাকাতের দ্বারায়, মসজিদকে আবাদ করার দ্বারায়, মসজিদকে আবাদ করা, এটা বুনিয়াদী মাকসাদটা কি? বুনিয়াদী মাকসাদটা হলো এটা, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাতে যেটা পাওয়া যায় যে প্রত্যেক মুসলমানের দিলের মধ্যে ইয়াকিন পয়দা হয় যে আমাদের যত মাসাইল আছে এই সমস্ত মাসাইলের হল একমাত্র মসজিদে হবে। আমাদের যত রিজিকের মাসলা, আমাদের খাওয়া দাওয়ার মাসলা, হ্যাঁ, এই সমস্ত জরুরত প্রয়োজন এগুলা মিটবে কোথায়? মসজিদে আসার দ্বারায়। এই কথার ইয়াকিন যেন প্রত্যেকের দিলের মধ্যে পয়দা হয়ে যায় আমাদের মেহনতের দ্বারা, এটা একটা মাকসাদ যে সবার দিলের মধ্যে ইয়াকিন পয়দা হয় যে মাসলার হল মসজিদে, মাসলার হল বাহিরে না, সমস্যার সমাধান মসজিদে, সমস্যার সমাধান বাহিরে না, যে মসজিদে আসতে হবে, মসজিদে আসলে সমস্যার সমাধান হবে, এই একই দিলের মধ্যে পয়দা হয়। বলেন যে ওই জামানায়, হ্যাঁ, সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের তো ইয়াকিন ছিল, ওই জামানায় তো জানোয়ারদেরও ইয়াকিন ছিল। জানোয়ার যারা প্রাণী তারাও জানতো যে মসজিদে আসলে রিজিকের মাসলা হল হবে, খাওয়া দাওয়ার মাসলা মসজিদে আসলে হল হবে। বলেন যে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে, হ্যাঁ, তিনি মুসল্লিদের দিকে তিনি বসছেন, হ্যাঁ, বসে আছেন, তিনি দেখলেন যে প্রায় 100খানি বাঘ, তারা সব বসে আছে, 100খানি বাঘ এসে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে দেখো, এই যে বাঘের পক্ষ থেকে যত বাঘ আছে বনের মধ্যে, তাদের পক্ষ থেকে 100 বাঘ প্রতিনিধি হয়ে আসছে এখানে, আমার কাছে আসছে। তারা এখানে আসলো কোথায়? মসজিদে আসলো। তারা এই কথা বুঝতেছে তাদের রিজিকের মাসলা কিভাবে হল হবে।
তারা রিজিক কিভাবে পাবে এই মাসলা নিয়ে তারা এখানে আসছে। হ্যাঁ, এখন তোমরা যারা তোমাদের যাদের বকরি আছে, বকরির পাল আছে, বছরে তোমরা একটা একটা করে বকরি তাদেরকে দিয়ে দিতে পারবা কিনা? যাদের পাল আছে একটা বকরি বছরে তাদের হাওলা করে দাও, এটা তোমরা পারবা কিনা? সাহাবায়ে কেরাম কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে নিজের বকরি এভাবে দিয়ে দিব? আমরা নিজেরাই বোকা পাকা, আমাদের নিজেদেরই জিন্দেগি কষ্ট, আমাদের বকরি নিজ হাতে বাঘের হাতে তুলে দিব, এটা কিভাবে হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন। হ্যাঁ, তো বাঘদেরকে 3 আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দিলেন। হ্যাঁ, তাদের হল কি? বলে তোমরা নিজেরা কি করো, চেষ্টা করে তোমাদের রিজিক এখান থেকে লই আনো, এটা তোমাদের করতে হবে। তোমরা কি করো, ওই পান থেকে নিজের রিজিক তোমরা, হ্যাঁ, তাহলে তোমরা তোমাদের রিজিক লই আনো। তাদেরকে দেখায় দিলেন। আর এদিকে সাহাবায়ে কেরামকে বলে দিলেন যে তোমরা তোমাদের বকরির হেফাজত করো, তোমাদের যে বকরির পান এগুলো তোমরা হেফাজত করে রাখো। মোহতারাম দোস্ত বুঝো, তো বলতেছেন এই কথা, ওই জমানার জানোয়ারের মধ্যে যদি একদিন পয়দা হয় যে মসজিদে আসলে রিজিকের মাসলা হল হবে, তাহলে সাহাবায়ে কেরাম ওনারা কি অফিসে আদালতে ধরতেন? কোনোদিন হইতে পারে না। তারা তো সবচেয়ে বেশি মসজিদে আসতেন। তারা জানতেন যে মাসলা হল কোথায় হবে, মসজিদে আসতে হবে। এই জন্য তারা ওই তাদের যে রিজিকের মাসলা হল করার জন্য তারা মসজিদে আসতেন আর মসজিদের মধ্যে সময় দিতেন। আজকে যে আমাদের কাজ, আমাদের মানুষের সাথে মোলাকাত করা, মানুষকে মসজিদে নিয়ে আসা, এটা বুনিয়াদি মাকসাদ তো এটাই যে মানুষের দিলের মধ্যে একদিন পয়দা হয়ে যায় যে আমার যত জরুরত আর প্রয়োজন আর যত সমস্যা এর সমাধান মসজিদে হবে, এই কথা একদিন যেন দিলের মধ্যে পয়দা হয়। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে আমাদের এই যে দাওয়াত কাজ করা, মেহনত করা, এটার দ্বারাই তো এটাই যাওয়া হইতেছে যে মসজিদের সাথে মানুষের এক তাল্লুক, এক সম্পর্ক হয়ে যায়। মানুষ মসজিদমুখী হয়, মসজিদে আসে, আল্লাহ তাআলার আহকামকে পুরা করে। এই জন্য এই যে আমরা কাজ করব, মানুষকে আমরা নিয়ে আসবো, মানে কারো যদি কাপড় অপবিত্র থাকে, এটা পবিত্র কিছু দিয়ে তার নামাজটা আমরা আদায় করাই, এটার জন্য আমরা ব্যবস্থা রাখি। আহকামকে পুরা করা এটা খুব জরুরি জিনিস। তাকে যে আমরা নিয়ে আসলাম, আল্লাহ তাআলার হুকুমটা, ওই সময়ের হুকুম, ওই সময়ের ফরজ আদায় করছে কিনা কোনোভাবে যাই না, ওটার উপর তাকে উঠানো এবং তার ব্যবস্থা করে দেওয়া, তার পবিত্রতা, রোজুর, গোসল, তার পবিত্র কাপড়, এইগুলোর ইন্তজাম করা যেন আল্লাহর হুকুমটাকে সে পুরা করতে পারে। মসজিদে সে আসতে পারে, মসজিদে আসবে, মসজিদে আসার পর তাকে তালিমের হালকায় বসানো, তার জেহেনকে তৈরি করা, ইমানি হালকায় বসানো, ইমানি কথা তাকে বলা, তার দিল যেন তৈরি হয়, তার আকায়েদ আর বিশ্বাস যেন সহি হয়, এটার জন্য তার উপর মেহনত করা এবং তাকে মসজিদে ওয়াক্ত দেওয়ার জন্য তৈরি করা। সেই জন্য মসজিদে ওয়াক্ত দেয়, সে যেন 8 ঘন্টা মসজিদে সময় দেয়, এটার জন্য আমরা তার জেহেনকে বানাই, তাকে আমরা তৈরি করি। এবং এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আমরা তৈরি করব, তারা যেন আল্লাহর রাস্তায় প্রতি বছর 4 মাস করে লাগায়, 4 মাস আল্লাহর রাস্তায় তারা সফর করে। এটার জন্য তাদের জেহেনকে আমরা তৈরি করব, যার দ্বারা তার ঈমান মজবুত হবে, তার দ্বীন মজবুত হবে। মোহতারাম বুজুর্গ, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে আনতেন। মসজিদে আনতেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবারা, তারা মানুষকে মসজিদে আনতেন, তৈরি করতেন। যে আসো আসো আমরা আল্লাহর উপর ঈমান আনি, চলো আমরা আল্লাহর উপর ঈমান আনি। এইভাবে মানুষকে মসজিদে আনতেন, মানুষকে মসজিদের সাথে এরকম সম্পৃক্ত করতেন, মসজিদের মধ্যে তাদের ওয়াক্ত কিভাবে লাগতে পারে এটার জন্য তারা মেহনত করতেন। এদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের ঈমানের জন্য মেহনত করতেছেন। আবু সুফিয়ান কিভাবে ঈমান আনতে পারে, কিভাবে দ্বীনকে কবুল করতে পারে, এটার জন্য তাকে তার জেহেন বানাইতেছেন, তাকে তৈরি করতেছেন। কিন্তু তার জবান থেকে তো কালেমা বাইরে হইতেছিল না, তার জবান থেকে কালেমা আসতেছিল না, শব্দই আসতেছিল না। সারা রাত তিনি মেহনত করলেন আর তাকে তৈরি করলেন, যার দ্বারা তার দিল তৈরি হয়ে গেল। এই যে একটা মেহনত,
এই মেহনতের দ্বারাই মানুষ তৈরি হবে। একটা তো হলো মানুষকে মসজিদে আনবো এভাবে মেহনত করে, আর দ্বিতীয় মেহনত হলো আল্লাহ রাস্তায় যেন 4 মাস করে সবাই লাগায়, সফর করে মেহনত করে তারা, যেটা তার ইমানকে তৈরি করবে, মজবুতি পয়দা করবে তার মধ্যে। দ্বিতীয় মেহনত যেটা, যে প্রত্যেকটা মসজিদে মক্তব কায়েম করা, যেখানে ছোট বড় সবাই দিন শিখবে, আকায়েদ শিখবে, বিশ্বাস শিখবে, ইমান শিখবে, আমাল শিখবে। হ্যাঁ, যারা যারা এখানে থাকবেন, মেহনত করবেন, এখানে কোনো নির্দিষ্ট কোনো কিতাবও থাকবে না, কোনো এরকম নেশাবও থাকবে না, যেটা আমরা কি বলি সিলেবাস বলি, যে ওইরকমও কিছু থাকবে না যে এই থেকে এই পর্যন্ত, বরং যার যার প্রয়োজন অনুযায়ী, জরুরত অনুযায়ী তাকে শেখানো হবে। হ্যাঁ, এরকম ভাবে কোনো বেতনও থাকবে না, কোনো বেতনের ব্যবস্থাও এখানে থাকবে না। এইভাবে আমাদের মসজিদের মধ্যে আমরা মানুষকে শিখাবো। আমাদের জাননেওয়ালা যারা তারা তো অন্যদের উপর মেহনত করবেন, শিখাবেন। এইভাবে ওই মক্তব থেকে সবাই দিন কবুল করবে, সবাই দিনকে শিখবে। ছোট বড়োর মধ্যে এখানে কোনো পার্থক্য থাকবে না, ছোট শিখবে আর বড় শিখবে, হাত সরকার লোকে এখানে শিখবে। তারপর যেটা চতুর্থ জিনিস, এটা হলো প্রত্যেকের ঘরে যেন 5 আমলের সাথে তালিম চালু হয়। ঘরে বাবরদেরকে নিয়ে, ঘরওয়ালাদেরকে নিয়ে ঘরে তালিম করা, ঘরে ওরকম তালিমের পরিবেশ বানানো, এই কাজটা প্রত্যেক মুসলমানের ঘরে যেন চালু হয়। এই কাজটাও আমরা করব। হ্যাঁ, যেন মুসলমানের ঘরে একটা দিনী পরিবেশ কায়েম হয়ে যায়। বলেন যে ঘরের ভিতরে যে মেহনত, ঘরের তালিম, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মা-বোনদের জন্য, বাচ্চাদের জন্য খোদাই পাকের একটা হুকুম, খোদাই পাকের পক্ষ থেকেই একটা রাহবানি, এবং খোদাই পাকের একটা নির্দিষ্ট করা জিনিস, যেটা আজওয়াজে মুতাহহারাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবিয়নকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছিলেন যে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যে আপনারা আপনাদের ঘরে আল্লাহর কালাম থেকে পড়েন, আল্লাহর কালাম থেকে এবং নবীজির হাদিস থেকে। আল্লাহর কালামের তালিম, নবীজির হাদিসের তালিম ঘরে যে করা, এটা আল্লাহ তাআলাই ঠিক করে দিয়েছেন। আল্লাহ তাআলাই ঠিক করে দিয়েছেন উম্মতের জন্য, যে ঘরে কিভাবে তরবিয়ত হবে, ঘরে কিভাবে দ্বীনি মাহফিল কায়েম হবে, এটার জন্য খোদা তাআলাই ঠিক করে দিয়েছেন। মুহতারাম বুজুর্গ, বলেন যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরের মধ্যে এই কথাটা আনছেন যে এখানে হুকুমটা সরাসরি যদিও আজওয়াজে মুতাহহারাত আল্লাহর নবীর বিবিয়নকে লক্ষ্য করে করা হয়েছে, কিন্তু এই হুকুম সবার জন্য আম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মা বোন আছেন, তাহলে সবার জন্য এই হুকুম। তাফসীরের মধ্যে তিনি সাফ করে এই কথা বলছেন যে হুকুম সবার জন্য। এই জন্য মা বোনদের জন্য, হ্যাঁ, এবং তাদের সাথে থাকা যে বাচ্চাদের জন্য, তাদের তরবিয়ত, দিনের উপর তাদের উঠা, এটা ওই জিনিসের দ্বারাই হবে যেটা আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন। এটার জন্য প্রত্যেকটা ঘরে যেন আল্লাহর কালামের মশক হয় এবং কিতাবি তালিম হয়। প্রত্যেকটা ঘরে আল্লাহর কালামের মশক হয় এবং কিতাবি তালিমে যেন প্রত্যেক মুসলমানের ঘরে হয়। এটার প্রতি খুবই জোর দেওয়া এবং এটাকে প্রত্যেক ঘরে জিন্দা করার জন্য মেহনত করা, এটা আমাদের জিম্মাদারি। বলেন যে এই যে ঘরের তালিম, এই তালিম তরবিয়তের জন্য, বাচ্চাদের তরবিয়তের জন্য, তাদের তাজকিয়ার জন্য, মা বোনদের তরবিয়ত তাজকিয়ার জন্য, তাদের ভিতরে কিভাবে পবিত্রতা আসে, খারাপি তাদের ভিতর থেকে দূর হয়, এবং তাদের জিন্দেগি কিভাবে দ্বীনি জিন্দেগি হয়, এটার জন্য হলো ঘরের ওই তালিম, কোরআনের তালিম, হাদিস পাকের তালিম। এটা অনেক বড় আসর। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজ্সা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা তোমাদের নাপাকি, গান্দিগি, খারাপি আছে, এগুলাকে আল্লাহ তাআলা তোমাদের থেকে দূর করতে চান এবং তোমাদেরকে পবিত্র করতে চান। আল্লাহ তাআলা এর ফলাফল নিজে বাতায় দিচ্ছেন। এর দ্বারা কি ফায়দা হবে? ভিতরের গান্দিগি আর ময়লা এগুলা দূর হবে, আর ভিতর পবিত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বলেন যে
একটা তালিমের দ্বারা কি কাজ হয়েছে? একটা তালিম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরে একটা হালকা চলতেছিল, আর ওমর বিন খাত্তাবের মতো শক্ত লোক যখন ওইখানে গেছে, তার জিন্দেগির পরিবর্তন এসে গেছে, তার ভিতর পবিত্র হয়ে গেছে, তার ভিতর থেকে কুফর আর শিরকের গান্দিগি আর নাপাকি দূর হয়ে গেছে একটা তালিমের হালকার দ্বারায়। হ্যাঁ, ওমর বিন খাত্তাব নিজে বলতেছে যে আমি মারলাম তাদেরকে, মারলাম, মারতে মারতে আমার বোনকে মারতে মারতে আমি হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম। এরপর আমি ওইখানে ঘুমায় পড়লাম। ঘুম থেকে যখন জাগলাম, বলে আমি তাকে যখন মারতেছিলাম তার জবানে সূরায়ে ইকরার, তার জবানে এরকম ভাবে আয়াত উচ্চারণ হইতেছিল। বলে যখন আমি জাগলাম তখনও তার জবান থেকে ওই আয়াতগুলো উচ্চারণ হইতেছিল, ওই আয়াতগুলো আমার কানের মধ্যে আসতেছিল। আমার দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। বলে একটা তালিমের দ্বারা এত শক্ত লোকের জিন্দেগি যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে মুমিন মুসলমান যারা, তাদের ঘরে যদি তালিম হয়, কোরআনের হালকা হয়, তাদের ঘরে যদি হাদিসে পাকের তালিম হয়, মুমিন মুসলমানদের তরবিয়ত কি হবে না? তারা অনেক উত্তম তরবিয়ত হবে। তাদের তাদের ভিতর থেকে যত গান্দিগি আছে এগুলা বাইর হবে, এবং তারা পবিত্রতা অর্জন করবে, এই পবিত্র হয়ে যাবে। প্রত্যেক মুসলমানের ঘরে এই এই ফলাফল আসবে যখন ঘরের মধ্যে তালিম চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে যদি আমরা লক্ষ্য করি, তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে, হাদিসে পাকের কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় যেটা আমরা পাই, আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘরের তালিম করতেন, ইহতিমামের সাথে ঘরের তালিম করতেন। ঘরের তালিমকে তিনি কখনো ছাড়তেন না, সব সময় তিনি ঘরের তালিম করতেন। বিবি সাহেবানদের কাছে যখন যার কাছে যাওয়ার বাড়ি থাকতো, নির্দিষ্ট দিন থাকতো, ওই দিনে যখন ওই বিবির কাছে যাইতেন, বলে যেই সময়টা ওই ঘরে দাখিল হওয়া, ঢোকা থেকে বাইর হওয়া পর্যন্ত যে সময়টা, পুরাটা সময় তালিমের মধ্যেই লাগতো। পুরোটাই তালিম দেওয়া, উম্মতকে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, যেটা ওই তালিমের মধ্যেই লাগতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আল্লাহর কালাম শুনাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে হাদিসে পাক থেকে শুনাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগিটাই ওই তালিমের মধ্যে, উম্মতকে শিখাইতেছেন, তালিম দিতেছেন। পুরা জিন্দেগি এভাবে তালিম দিতেছেন। যে দিন কবুল করতেছে তাকে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি এভাবে করছেন। বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 23 বছরের শুরু, যেটা ঘরে প্রথম দিন তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন যে তিনি ঘরে আসলেন, ওই প্রথম ঘরে আসার পরে ওইখানেই তালিম পাওয়া যায়। প্রথম ঘরে আসছেন, ওইখানে তালিম পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন, ওহী নিয়ে আসছেন, কি কি ঘটনা ঘটছে এই সব কিছু নিয়ে তিনি ঘরে আসছেন। সর্বপ্রথম কোথায় আসছেন? ঘরে আসছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘরে আসছেন। রাওয়ায়াতে যেটা আছে, ফাআখবারাহুল খবর, যে তাকে খবর দিলেন, বিস্তারিত ঘটনা তার সামনে তুলে ধরলেন। কি কি ঘটছে বিস্তারিত ঘটনা তার সামনে তুলে ধরলেন। কোন কোন আয়াত নাযিল হয়েছে ওই আয়াতগুলো ওনাকে পড়ে শোনাইলেন। মুহতারাম মুসলিম, তো আল্লাহর রাসূলের আয়াত পড়া, ঘরে আয়াত পড়ে শোনানো, এটা কি কোরআনের তালিম না? আল্লাহ রাসূল যে কোরআনের আয়াত পড়ে শুনাইতেছেন, এটা কি কোরআনের তালিম না? এটা কোরআনের তালিম। আল্লাহ রাসূল যে ঘটনা শুনাইতেছেন, হাদিসে পাক শুনাইতেছেন, এটা কি কিতাবী তালিম না? এটা তো সেই কিতাবী তালিম, হাদিসে পাকের তালিম। এটা হাদিসে পাকের তালিম, হাদিসের তালিম এটা। তো বলেন যে আজ যদি কোনো মজমায়, কোন জায়গায় বুখারী শরীফ পড়ানো হয়, আর এই ঘটনাটা বুখারী শরীফ থেকে শোনানো হয়, ওই বুখারী শরীফ কিতাব থেকে যে আল্লাহ রাসূল এভাবে ওহী পাইছেন, ঘরে আসছেন, মা খাদিজাকে এভাবে খবর দিয়েছেন,
এই কথাগুলো যখন বলা হয় তখন কি বলা হয় যে দর্শে বুখারী চলতেছে, বুখারী শরীফের দর্শ চলতেছে। হ্যাঁ, বড় গুরুত্ব, বুখারী শরীফের দর্শ চলতেছে। আল্লাহ রাসূলের এই কথাগুলা যখন আলোচনা হয়, কি কি করছেন, মা খাদিজাকে শুনাইছেন, এটা বুখারী শরীফের দর্শ চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে শুনাইতেছেন দুইটা হাদিস, ওই হাদিসের তালিম চলতেছে, হাদিসের দর্শ যেন ওই ঘরের মধ্যে চলতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাটা জিন্দেগি ওরকমই ছিল। এইভাবে শিখাইতেন, এভাবে তাদেরকে জানাইতেন উম্মত কিভাবে এর উপর উঠতে পারে। আল্লাহ রাসূল পুরা জিন্দেগি এভাবে মেহনত করে গেছে। দোস্ত বুজুর্গ, বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে মেহনত করে অনেক ক্লান্ত হইতেন আর ঘরে আসতেন। ক্লান্তির কারণে অনেক সময় আরাম করতেন, কিন্তু যখন জাগতেন আরাম করছেন, এরপর রাত্রে জাগছেন আর জায়গা তখন ওই হালকা নিতেছেন, ওই হালকা কায়েম করতেছেন, এলেমের হালকা কায়েম করতেছেন রাত্রে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে riwayat আছে বুখারী শরীফে, বাবুল ইলমি ওয়াল ইযাতি বিল লাইল, যে রাত্রে ইলম এবং নসিহতের বাব যেটা অধ্যায়, ওর মধ্যে এই কথাটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে, আল্লাহ রাসূল ক্লান্ত আরাম করছেন, এরপর রাত্রে ডাকছেন আর কি বলতেছেন যে আজকে রাত্রে অনেক ফিতনার জিনিস আসছে, আবার খাজানাও অনেক খুলে গেছে, অনেক খাজানা খুলে গেছে। তারপর বলতেছেন যে অনেক মহিলা যারা দুনিয়াতে কাপড় পরবে, হ্যাঁ, কিন্তু আখিরাতে তারা বিবস্ত্র অবস্থায় উঠবে, তাদেরকে উঠানো হবে, কোনো কাপড় তাদের শরীরে থাকবে না। কেউ কি আছে এই যে হুজরাতে ঘুমায় আছে ওই মহিলারা, এদেরকে জাগানেওয়ালা কেউ কি আছে? এদেরকে জাগায়া দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আইসাও কি করতেছে, হ্যাঁ, ক্লান্ত অবস্থায় একটু আরাম করে তারপর আবার রাত্রে ওই হালকা পুরা করতেছেন, তালিম দিতেছেন, তালিমের হালকা কায়েম করতেছেন, কখনো ছাড়তেছেন না, ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে এটাকে আল্লাহ রাসূল পুরা করতেছেন। যার বাড়ি থাকতো যেখানে যাইতেন এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা করতেন। এই জন্য বলেন যে আমরা এই দাওয়াতের মেহনতের মধ্যে আমরা যতই ক্লান্ত হই, অনেক ক্লান্ত হইয়া মেহনত করে গাছ করে ঘরে ফিরলাম, বলে আমরা ঘরের তালিমকে আমরা কোনো অবস্থায় ছাড়বো না। কি বলেন? ক্লান্ত হই, ঘরের তালিমকে ছাড়বো না, কারণ ঘরের তালিমকে যদি আমি ছাড়ি তাহলে আমার ওই দিনের আমলটা নাকেস হইল, অসম্পূর্ণ হলো। আমার ওই দিনের আমলটা কি হলো? অসম্পূর্ণ আমল। এটা আমরা কেউ পছন্দ করি না। এই জন্য আমরা যতই ক্লান্ত হই আমার ঘরের তালিমকে আমি কখনো ছাড়বো না। ঠিক আছে ইনশাআল্লাহ। তো বলেন যে এই যে ঘরের তালিম, সময় নির্দিষ্ট করে তালিম করা, সময় নির্দিষ্ট করে নেওয়া কোন সময় আমাদের তালিম হবে, এবং ঘরের সবাইকে নিয়ে তালিম করা, সময় নির্দিষ্ট করে তালিম করব, আর সবাই যেন আমাদের এই তালিমের মধ্যে হাজির হয়, সবাই যেন শুনে, হ্যাঁ, এটার জন্য আমরা ইহতিমাম করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন আর আজওয়াজে মুতাহহারাতকে ডাকলেন, পবিত্র বিবিগণকে ডাকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মুসলিম শরীফ যেটা riwayat করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা শুনাইলেন যে আমার সাথে জলদি মিলিত হবে যার হাত হবে লম্বা। বিবি সাহেবানদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার সাথে গিয়ে আগে মিলিত হবে কে? যার হাত লম্বা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসে পাক শুনাইলেন, আমাদের আম্মা জানরা পরস্পর হাত মাপতে শুরু করছেন, কার হাতটা লম্বা। কে আল্লাহ রাসূলের সাথে আগে গিয়ে মিলিত হবে, এই জন্য একে অপরের হাতকে কি করতেছে? মাপতেছে, দেখতেছে কার হাতটা লম্বা। তো চিন্তা করতেছে, ধারণা করতেছে অমুকে গিয়ে মিলিত হবে, এরকম ধারণা করতেছে তার হাতটা লম্বা। কিন্তু দেখা গেল যে যার হাতকে লম্বা পাইছেন উনি না, অন্যজন আগে গিয়ে মিলিত হয়েছেন আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ওনার ইন্তেকাল আগে হয়েছে, আর তিনি কি আল্লাহ রাসূলের সাথে আগে মিলিত হয়ে গেছে।
তখন তারা চিন্তা করলেন যে হাদিসের কি অর্থ। তারা তখন বুঝলেন এর দ্বারা অর্থ হলো দান সৎকা করা, দান সৎকা, দান খায়রাত সৎকা ইত্যাদি করা। বলে যে বেশি করবে বলে তার তার হাতে লম্বা হাত হিসাবে গণ্য করছেন। হ্যাঁ, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তিনি তিনি কিছু কাজ করতেন, হাতের কাজ, আর এগুলাকে তিনি সৎকা করতেন, এখান থেকে পয়সা তিনি সৎকা করতেন। ওই যে উনার হাত লম্বা সৎকা করতেন, এই জন্য এই বড় সুসংবাদের অধিকারী তিনি হয়ে গেছেন, আল্লাহ রাসূলের সাথে আগে গিয়ে মিলিত হয়েছেন। তো বলেন যে ঘরের তালিম থেকে, ঘরের তালিমে সবার সামনে জিনিসটা আসছে। হ্যাঁ, আর তাদের মধ্যে আগ্রহ পয়দা হয়েছে। এরকম ভাবে দেখা যায় যে ঘরের সবাইকে ডাকছেন, কাউকে পাইতেছেন না, বলে তার জন্য অপেক্ষা করতেন, তাকে আনতেন, তাকেও হাজির করার চেষ্টা করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন, সবাই আসলেন, আম্মা জানগণ আমাদের জমা হইলেন, কিন্তু এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন না। উনাকে আনা হলো, উনাকে খবর দেওয়া হলো, উনাকে ডাকা হলো, উনিও আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন হাদিস শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে সবাই শুনতেছেন। এটাও মুসলিম শরীফের রওয়ায়াত যে আল্লাহ রাসূল কথা বলতে বলতে এক পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে হাদিস শুনাইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে পানি পড়তেছে, তিনি কাঁদতেছেন। এরপর আল্লাহ রাসূল আবার তাকে কানে কানে কিছু শুনাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিকটে করলেন, তার কানে কানে আবার কিছু শুনাইলেন। শুনানোর দ্বারা এখন তিনি খুব খুশি হয়ে গেছেন, একবারে হাসতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় শখ জানার জন্য উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার সাথে আল্লাহ রাসূল কি কথা বলছেন? একবার তুমি হাসছো, আবার কাঁদছো, তুমি আমাকে শোনাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, এটা তো আমি শোনাইতে পারি না, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভেদের কথা, একটা গোপন জিনিস আমার কানে বলছেন, একটা গোপন রহস্য, এটা তো আমি এখন বলতে পারবো না। উনি বুঝে গেছেন যে না, এটা তো এইভাবে জিজ্ঞাসা করা যাবে না। দিন গেল। এরপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গেলেন। দেখেন কিরকম শখ, কিরকম আগ্রহ, একবার শুনতে পারেন নাই, তো শোনার আগে দিলের মধ্যে কোনো ইতমিনান হইতেছে না। যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, ওনার কাছে গিয়ে বলতেছেন, আমি তোমার মা হওয়ার দাবি দিয়ে বলতেছি, কি শুনছো আমাকে বলো। তখন তিনি বলতেছেন যে হ্যাঁ, এখন বলতে পারি, এখন তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, এখন আমি বলতে পারি। সেটা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার আমার কানে কানে কথা বললেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রতি বছর আমার কাছে আসতেন আর কালামে পাক একবার দাওয়াত করতেন। আমি সাহেবরা দাওয়াত করে, একে অপরকে শোনায় দাওয়াত করে বলি আমরা, একবার দাওয়াত করতেন, আর এই বছর দুইবার দাওয়াত করছে। আমার মনে হইতেছে আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা শুনে আমি কাঁদলাম। আমার অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমাকে ডাকলেন। এরপর বললেন, আরে তুমি কি এটার উপর সন্তুষ্ট না যে তোমাকে জান্নাতের মহিলাদের সর্দার বানানো হবে? বলে এটা শুনে আমি হাসলাম। তো বলেন যে এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কত আগ্রহ। আজ 1400 বছর পরে যখন কিতাব আকারে আমাদের সামনে সব চলে আসছে, এই কিতাব পাওয়ার পরেও আমাদের মধ্যে ওই শখ নাই। আর ওই সময় এটা তো কিতাব আকারে ছিল না, কিন্তু তাদের মধ্যে এত শখ ছিল। ওই জামানায় কিতাব ছিল না, এখন যেরকম কিতাবগুলাতে রেওয়ায়েত গুলো আসছে, এই হাদিসের পাঠগুলা তখন তো ঘরে ঘরে রেওয়ায়েত হইত। এই বুখারী শরীফ আর মুসলিম শরীফ এগুলাতে রেওয়ায়েত গুলা লিখিত হওয়ার আগে এগুলা, এই হাদিসের পাঠগুলা জবানে মুখে মুখে রেওয়ায়েত হইতো, একে অপরকে বলতেন, একে অপর থেকে শুনতেন, শুনাইতেন। তো বলেন যে ওই জমানায় মানুষের মধ্যে এত শখ আর এত আগ্রহ ছিল, যেটা আজকে কিতাব আকারে আসার পরেও আমাদের মধ্যে ওই আগ্রহ নাই। এই জন্য আমাদেরকে তো ওই রকম ইহতেমাম করতে হবে যে ঘরে আমরা ইহতেমামের সাথে তালিম করি, আমাদের তালিম যেন না। বুজুর্গ,
তিনি আগে কথা বলতেছিলেন যে এটা আমাদের তালিম, এর মধ্যে আমাদের কোরআনের মশক হবে, কিতাবি তালিম হবে, একদিন মুনতাখাব হাদিস থেকে আরেকদিন ফাজাইল আমাল থেকে আমাদের তালিম হবে, ছয় সিফাতের মুযাকারা হবে, এরপর আমাদের তশকিল হবে, তাদেরকে তশকিল করা, তাদেরকে নিয়ত করানো আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য, এরপর মশওয়ারা করে নেওয়া যে কালকে কে কিতাব পড়বে, কে ছয় সিফাত বলবে, কে কোরআন মশক করাবে, এগুলোও ঠিক করে নেওয়া। আমাদের এইভাবে আমরা ঘরে প্রত্যেকে তালিম করব। আর সাপ্তাহিক তালিম যেটা, যে সপ্তাহে মা বোনদের জমা হওয়া আর ওইখানে তালিম হওয়া, মা বোনদের এভাবে নির্দিষ্টভাবে জমা করা, এটা কিরকম? মা বোনদেরকে নির্দিষ্ট করা কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এটা ভাব টাইম করা আছে, যেভাবে জমা করা ঠিক আছে কিনা? ওইখানে ঘটনা আনছেন, ওইখানে ওই সাহাবিয়ার ঘটনা, যে মহিলারা আসছেন, মহিলাদের পক্ষ থেকে তিনি আসছেন, আর আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরুষেরা তারা দ্বীনের জন্য তারা মেহনত করে, তারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় সফর করে, এরকম তারা তো আগে বেড়াকে যেতেছে, আমাদের জন্য কি? আমাদের জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিসে পাক শুনাইলেন, মহিলাদেরকে শুনাইলেন। তো বলেন যে এইভাবে জমা করা, তাদেরকে শুনানো, এটা হাদিসে পাক থেকে সাবেত। হাদিসে পাকে যেটা আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবা দিলেন, ঈদের খুতবা দিলেন, পুরুষরা শুনলো। ঈদের খুতবা পুরুষরা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামলেন, আর যেখানে মহিলাদের কাতা ওইখানে পৌঁছে গেলেন, আর পুরুষদেরকে বললেন যে তোমরা বসো। এদেরকে বসানো হলো, বসায়া ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার ওই কথাগুলা শুনাইলেন। পুরুষদেরকে যে কথাগুলা যেরকম শুনাইছেন আল্লাহ রাসূল, এই কথাগুলো তাদেরকে শুনাইছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রিওয়ায়াত করেন, উনার থেকে উনার সাকরি আতা তিনি রিওয়ায়াত করেন, উনার থেকে উনার সাকরি ইবনে জুরাইজ তিনি রিওয়ায়াত করেন। ইবনে জুরাইজ যখন উস্তাদের কাছ থেকে যখন শুনতেছিলেন এই রিওয়ায়াত, যে আতা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বয়ান করছেন, আল্লাহ রাসূল এইভাবে মহিলাদের মজমায় গেছেন আর তাদেরকে কথা শুনাইছেন, হাদিসে পাক শুনাইছেন, তাদেরকে তালিম দিয়েছেন। তখন উনি যে জোড়াই জিজ্ঞেস করতেছে যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে থাকেন, মহিলাদেরকে শুনাইছেন, তাহলে এই জামানায় ইমামের কি এটা হক নাই যে তার উনিও এরকম ভাবে মহিলাদেরকে শোনাবেন? এই জামানায় কি হক নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন এটা তো সুন্নতের দ্বারাই সাবেত। এই জিনিসটা তো সাবেত হয়ে গেছে, এটা তো কিয়ামত পর্যন্ত এটা চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, এটা তো সাবেত জিনিস, এটা তো হওয়ারই জিনিস, সুন্নতের দ্বারা এটা সাবেত হয়ে গেছে। তো বলেন যে শর্ত আছে, পর্দার সাথে হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমল, এটা ওই শর্তগুলা, ওই আমলগুলা বিস্তারিত সামনে আসে যে কিসের সাথে? পর্দার সাথে হয়। মহিলাদেরকে যে কথা বলা, যে সাপ্তাহিক তালিম হয়, সপ্তাহে একবার জমা হয়, তালিম করে, আবার মাঝে মাঝে পুরুষদের পক্ষ থেকে বয়ান হয়, দিনী তালিম তাদেরকে দেওয়া হয়, তাদেরকে জরুরি কথাগুলো হাদিস থেকে কোরআন থেকে শোনানো হয়, এটাও পর্দার সাথে হইতে হবে। কারণ পর্দা এটা আল্লাহ তাআলার হুকুম, পর্দার সাথে হইতে হবে। মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনার সামনে যখন এই কথাটা রাখা হলো সাপ্তাহিক তালিম সম্পর্কে, তখন তিনি রিওয়ায়াতগুলোর সামনে আইনা তিনি বলতেছিলেন, এটা তো সুন্নতের দ্বারাই সাবেত। এইভাবে হইতে পারে যে মহিলারা সপ্তাহে জমা হবে, তালিম হবে, আবার কখনো কখনো পুরুষের পক্ষ থেকে বয়ান হবে, তাদেরকে দিন শিখানো হবে, এটা তো সুন্নতের দ্বারাই সাবেত। এটা শর্তের সাথে, যে শর্তগুলা দেওয়া হয়েছে ওই শর্তের সাথে পর্দার সাথে হয়। আরো
বাকি শর্তগুলোর সাথে হয় হইতে পারে, এর মধ্যে কোনো অসুবিধা নাই। মুফতি মাহমুদুল হাসান গঙ্গোহী তিনি এই কথাগুলা পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা আমল শর্তের সাথে আমাদের বলে এটা শর্ত হলো কয়েকটা ঘর ঠিক করা হবে, কয়েকটা ঘরের এলাকা, তাহলে তার মধ্যে কোনো একটা ঘরকে ঠিক করা হবে, ওইখানে তালিম হবে। ওইরকম ঠিক করে দেওয়া হবে, এগুলো আমাদের শর্ত আছে। তাহলে এই এলাকার জন্য এই ঘরে তালিম, ওইখানে তারা আসবেন পর্দার সাথে, এবং যেভাবে আসার কথা বলছে ঠিক ওইরকম শর্ত পুরা করে তালিম। বলেন যে এই যে তালিম এরকম না যে একটা মসজিদের আওতায় একটা তালিম হবে, একটা মহল্লার আওতায় একটা তালিম, এরকম না। কয়েকটা ঘরের জন্য একটা তালিম, কয়েকটা ঘরের জন্য একটা তালিম। মাসালান এখানে 100টা ঘর আছে, 100টা ঘরের জন্য 4টা থেকে 5টা তালিম হওয়া চাই, 4 অথবা 5টা তালিম। এটা মাকসাদ কি? কোন একটা ঘর যেন বাকি না থাকে, কোন ঘরের মামুন যেন ওই তালিমের আওতার বাহিরে না থাকে, প্রত্যেকের ঘর যেন ওই তালিমের সাথে জোড়া থাকে। এই জন্য আমাদের দেখতে হবে ওই ঘর ভিত্তিক কয়টা ঘরকে সামনে নিয়ে আমরা এই তালিম করলাম। আর এটা কোনো মসজিদের হিসাবও না, এটা কোনো মহল্লার হিসাব না, কতগুলা ঘরের জন্য একটা তালিম, এটাকে সামনে রেখে আমরা পরামর্শ করবো, এটাকে সামনে রেখে আমরা ঠিক করবো। তো বলেন যে এই যে আমাদের তালিম, এই তালিমটা আমরা কয়েকটা ঘরের জন্য তালিম, আমরা একটা তালিম চালু করব, যেখানে 5 জন বোন থাকেন, তার মধ্যে 2 জন 10 দিন লাগানোওয়ালি থাকেন, আর 3 জন 3 দিন লাগানোওয়ালি থাকেন। 3 দিন একবারও যদি লাগান তবে হইতে পারে। এরকম যখন হবেন, এটা একটা শর্ত। আরেকটা হলো যে ওইখানে পর্দার মাহল হয়, মানে ঘরওয়ালার সময় লাগাইছে এটা শর্ত না, পর্দার মাহল ওইখানে হওয়া। এরপরে গিয়ে এটা মশওয়ারার সাথে ঠিক করা চাই, মশওয়ারা করবে। এরপর জিলা হোক অথবা হালকা হোক, বলে ওইখানে এটাকে রাখবে, ওইখান থেকে ফয়সালা করবে। তো বলেন যে এই যে সাপ্তাহিক তালিম, এই তালিমের জন্য কিছু আমল ফয়সালা করতে হবে। ইস্তেকবালের জন্য একজন বোনকে ঠিক করে দিল, এরকম কিতাব পড়ার জন্য একজন বোনকে ঠিক করে দিব, 6 সিফাত বলা এবং তশকিল করার জন্য কাউকে আমরা ঠিক করে দিব। তো এইভাবে আমাদের এই তালিমটা এভাবে পরিপূর্ণ হবে যে এই ঘরে কোনো কুমারী মেয়ে, অবিবাহিতা মেয়ে আছে, কারো 3 দিন লাগছে অথবা 10 দিন লাগছে, সেও ওই কিতাব পড়তে পারে। এটা রেজাল্ট দেওয়া হয়েছে, ওরকম মেয়েও তালিমের মধ্যে কিতাব পড়তে পারে। বলেন যে এই যে সাপ্তাহিক তালিম চালু করা, সাপ্তাহিক তালিম প্রত্যেকটা মহল্লায় চালু করা, এটা আমাদের জিম্মেদারি। আমাদের কার্যকরী থেকে যে অবস্থাটা আমরা দেখলাম যে যেরকম ভাবে হওয়ার দরকার ওরকম ভাবে তালিম হইতেছে না। 300-400 ঘর, একটা তালিম আছে, আশপাশে 300-400 ঘর আছে, কমপক্ষে 100 ঘর, তার জন্য একটা তালিম এরকম পাওয়া যায়। অথচ এখানে তো 4টা-5টা তালিম হওয়ার দরকার ছিল। এটার জন্য ফিকির করা, একটা হলো তালিমটাকে চালু করা, আর একটা হলো তালিমের শর্ত কিভাবে পুরা হয়, এটার জন্য ফিকির করা, যে শর্ত কিভাবে পুরা হয়, জলদি এই শর্তটা কিভাবে পুরা হয়, এটা মসজিদ ওয়াজ জামাতের উমুরের মধ্যে আমরা রাখি। আমাদের যে মশওয়ারা হয়, মশওয়ারার উমুরের মধ্যে এটা আমাদের থাকবে, এবং এটা নিয়ে আমরা সবাই ফিকির করব কিভাবে জলদি আমাদের এখানে শর্ত পুরা হইতে পারে আর তালিম চালু হইতে পারে। এটা আমাদের মসজিদ ওয়াজ জামাতের মুস্তাকিল একটা জিম্মাদারি, একটা সবার উপরে দায়িত্ব আর জিম্মাদারি। আমরা সবাই এটা ফিকির করবো, এটাকে আদায় করবো। বলতেছেন আমাদের এই যে সাপ্তাহিক তালিমের মধ্যে একত্রিত হওয়া, এটার দ্বারা আমাদের এইটা মাকসাদ না যে তারা আসলো, কিছু কথাবার্তা শুনলো, তালিম শুনলো আর চলে গেল, এটার জন্য তালিমে আসা না। যে তালিম শুনলো আর চলে গেল, এটার জন্য আসা না, বরং এখানে তো তশকিল হবে, আল্লাহর রাস্তায় তাদেরকে বাহির করা হবে, আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য তাদের জেহেন বানানো হবে। এই জন্য আমাদের তালিম।
এইখানে আমরা জমাত তৈরি করার চেষ্টা করব। জমাত তৈরি না হয় আফরাদ তৈরি হবে, কোনো ব্যক্তি তৈরি হবে, কোনো জোড়া তৈরি হবে, যেই হোক, কোনো জমাত তৈরি হোক, কোনো এরকম ভাবে আফরাদ তৈরি হোক, কোনো ব্যক্তির তৈরি হোক, তাকে বাহির করার জন্য আমরা ফিকির করবো। হ্যাঁ, এরকম না হয় যে আমরা যে কেউ তো তৈরি হইতেছে না, কে নিয়ে যাবে, এই সপ্তাহে না অমুকের তারিখ আসে নাই, বলে আমাদের আমাদের এখানে এগুলা কোনো তারিখ আসে নাই, দেখতে পারবে না, এগুলা না, এটা কোনো কোর্ট কাছারি না। হ্যাঁ, আমরা মশওয়ারা করে ক্যান্সেল করি, না না এই সপ্তাহ হবে না, এই সপ্তাহ জবাব বলে নাই। না, আমাদের তো এখানে ক্যান্সেল করার জন্য মশওয়ারা না, বলে আমাদের হলো এক এক ব্যক্তি কিভাবে আল্লাহ রাস্তা বাইর দিতে পারে, এরকম দিন শিখতে পারে, এক জোড়া তৈরি হয়েছে সে কিভাবে যেতে পারে, এটার জন্য পরিপূর্ণ চেষ্টা করা, পরিপূর্ণ চেষ্টা করা, এবং রাস্তা খোলা আছে। একটা তো হলো তালিমের আগেই আমরা ঠিক করি, ঘোষণা করি এই সপ্তাহে যদি কোনো অপরাধ তৈরি হয়, এক জোড়া যদি তৈরি হয়, তাকে নিয়ে যাওয়ার জন্য কে তৈরি আছে? একটা পুরানো জোড়াকে আগে থেকে তৈরি করে রাখি, যদি একজন তৈরি হয়, তার সাথে যাওয়ার জন্য একটা বুনিয়াদকে অমুক আছে, কি করলাম, নতুন জোড়া তৈরি হলো, তাহলে 2 জোড়া বুনিয়াদ হয়ে গেল। এরপর সবাই মিলে যদি চেষ্টা করে, সবাই মিলে যদি কাজ করে, মেহনত করে, আরো 2-3 জোড়া তৈরি করে জমাটাকে বাইর করে দিতে পারে। হ্যাঁ, আগে থেকে যদি একজনকে বুনিয়াদ বানায় রাখি, তো এটা কাজটা আগে গেল, 2 জোড়া হয়ে গেল, নতুন এক জোড়ার দ্বারা আর পুরানো এক জোড়া আগে থেকে ঠিক করা আছে, 2 জোড়া হয়ে গেল। এরপর মেহনত করলে জমাটা মোকাম্মল করা সহজ। আচ্ছা, এটা হইল না, যদি এরকম যদি না হয়, তারপরে কোরবানির উপর কেউ তৈরি হোক, কোরবানির উপর হয়তো সে কিছুদিন আগে সে সময় লাগাইছে, এখন সে টাকাদার উপরে তৈরি হয়ে যাবে, টাকাদার উপর তৈরি হবে, তাকে দিয়ে আমরা জমাতকে পুরা করব। হ্যাঁ, আর তাকে দিয়ে আমরা বাইর করব, কোরবানির উপর সে টাকাদার উপর বাইর হবে। বুঝলো, বলে এটাও হইল না, তখনও আমরা বাদ দিব না, একে আমরা রুখবো না। হ্যাঁ, তাহলে বরং আমরা কি করব, তখন আমরা দেখবো আমাদের আশপাশে, আমাদের হালকায় হোক, আমাদের আশপাশের হালকায় হোক, তাহলে কোনো 3 দিনের জবাব চলতেছে কিনা, কোনো 3 দিনের জবাব তৈরি হয়েছে কিনা, এই জোড়াকে ওই পাশের হালকার সাথে আমরা জোড়ে দিব। অথবা কোনো 10 দিনের জবাব চলতেছে কিনা, এই জোড়াকে 3 দিনের জন্য ওই 10 দিনের জমার সাথে জোড়ে দিব। হ্যাঁ, কোনো চিল্লার জবাব চলতেছে কিনা, চিল্লার জবাব চলতেছে আমার এলাকায় আশপাশে, আমার থানায় একটা চিল্লার জবাব চলতেছে, এই 3 দিনের বোনকে ওই চিল্লার জবাবের সাথে জুড়ে দিব, তবুও তার খুরুজকে আমরা বাধা দিব না, খুরুজকে বাধা দিব না। তিনি বলেন যে আমাদের এই মেহনত তাহলে খুরুজকে বাড়ানোর জন্য, বাধা দেওয়ার জন্য না। আর একটা কথা বলেন যে আমাদের এই তালিমে সব ধরনের তশকিল হবে, বিদেশের জন্য তশকিল হবে, চিল্লার জন্য হবে, আশারা 10 দিনের জন্য, 3 দিনের জন্য, সব ধরনের তশকিল হবে। আর যে তৈরি হয় তার খুরুজের জন্য, আল্লাহ রাস্তায় সে কিভাবে বাইর দিতে পারে, ওটার জন্য ফিকির করা, মশওয়ারা করে এটাকে বন্ধ করার মানসিকতা যেন আমাদের না হয়। কারণ আল্লাহর বহুত কান্দি, বহুত কাঁদতেছে, কিভাবে কিভাবে আল্লাহ রাস্তা বাইর দিতে পারে, কিভাবে ছেলেটা বাইর দিতে পারে, স্বামী কিভাবে বাইর দিতে পারে। হ্যাঁ, তাহলে সে তো বহুত কাঁদতেছে, আর আমরা মশওয়ারা করে করে রুইটা দিতেছি, বাধা দিয়ে দিতেছি, এরপর আর আমরা এটা নিয়ে কোনো খবর নিতেছি না, চিন্তা করতেছি না। এরকম না হয়, আমাদের মেজাজটা এরকম না হয়, বরং বাইর করার মেজাজ আমাদের হয়, যে আমার এই বোন কিভাবে বাইর দিতে পারে, কত বোন কত কাঁদতেছে ঘরের পেরেশানিতে, কিভাবে বাইর হওয়া যায়, কিভাবে বাইর হওয়া যায়। আর আমরা আমরা কি বলতেছি না, জবাব তৈরি হয় না, এটা হয় না, এটা বন্ধ করো পরে, না, বরং আমরা বাহির করার চেষ্টা করবো। মানে আমরা শেষ পর্যন্ত চিল্লার জবাবে হইল তাকে আমরা এভাবে চালাবো, যেন বাইর হয়, যেন কেউ বন্ধ, মানে বাইর হওয়াটা যেন বন্ধ না। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কায়েস, এটা কবিলা, আব্দুল কায়েস কবিলা, তারা আসলো, কারগুজারিটা তারা বোঝা যায় কিরকম এহতেমাম করা হইতো, কিরকম শিখানো এহতেমাম হইতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে তাদেরকে পাঠায়া দিলেন,
ভাগ করে দিলেন। একদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডাইকা জিজ্ঞেস করলেন যে তোমরা কি শিখছো, তোমাদের ভাইদেরকে কেমন পাইলা, কিরকম মেহমানদারি তোমাদের করলো, কিরকম শিখাইলো। তখন তারা বলতেছে আমাদের ভাইরা অত্যন্ত ভালো, অনেক উত্তম, তারা আমাদেরকে তো অনেক মজাদার খানা খাওয়াইছে, আমাদেরকে নরম নরম বিছানায় শোয়াইছে, তারপরে আমাদেরকে দিন শিখাইছে, আল্লাহর কালাম শিখাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে শিখাইছে। হ্যাঁ, তারা অনেক খুশি প্রকাশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শোনার পরে আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে তাদেরকে একটু বসাইলেন, হালকা হালকা বসাইলেন এবং তাদেরকে নিয়ে বসলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু তাফসীলি বিস্তারিত দেখতে চাইতেছেন যে তারা আসলে কতটুকু শিখছে। তারা তো অনেক প্রশংসা করছে ভাইদের, কিন্তু শিখছে কতটুকু। তখন আল্লাহ রাসূল এক এক হালকায় আল্লাহ রাসূল নিজেই বসলেন, দেখলেন কেউ বলতেছে যে আমি তো আত্তাহিয়াত শিখছি, একটা সূরা শিখছি, দুইটা সূরা শিখছি। কেউ বলতেছে আত্তাহিয়াত শিখছি, একটা সূরা দুইটা সূরা শিখছি, একটা দুইটা মাসলা শিখছি। এরকম বিভিন্ন কথা এক একজন এক এক কার্যকারী শুনাইতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার পাঠাইলেন, আবার এক সপ্তাহের জন্য তাদেরকে পাঠাইয়া দিলেন যেন তারা আরো শিখতে পারে। হ্যাঁ, তারা তাদের শিক্ষাটা যেন আরো হয়, এই জন্য আল্লাহ রাসূল পুনরায় তাদেরকে পাঠাইলেন। মোহতারাম বুজুর্গ, বলেন যে ওই জামানায় যারা আসতো তাদেরকে ঘরে রাখা হইতো, পুরুষরা আসতো, মহিলারা আসতো, হ্যাঁ, তাদেরকে ঘরে রাখা হইতো। এই যে ঘরে জমাত রাখা, জমাত উঠানো, এটা তো ওই সাহাবাই কেরামের ওই জমানার আমল, নবী জমানার আমল। ঘরের মধ্যে মেহমানদেরকে এভাবে রাইখা তাদেরকে মেহমানদারি করা, এর সাথে সাথে তাদেরকে দিন শিখা, তাদেরকে দিনের তালিম দেওয়া। হ্যাঁ, তো বলেন যে আজকাল তো আমরা পুরানো থেকে পুরানো সাথীরাও আমরা জমাত উঠানোকে বরকত মনে করি, যে আমার ঘরে একটা জমাত উঠবে, বরকত হবে। বলে আমাদের হযরত জি দামাত বারাকাতুহু বলেন যে আমাদের জমাত উঠানো হলো ঘর থেকে ইবতিদাতকে মুরতাদ হওয়ার যে অবস্থা পয়দা হয়েছে, ফিতনা ফাসাদ ঘরের মধ্যে যে পয়দা হয়েছে, বেদিনী যে ঘরের মধ্যে পয়দা হয়েছে, এগুলোকে বাহির করার জন্য ঘরে জমাত উঠানো। পুরুষদের মতো ওই জিনিসগুলো পয়দা হয়েছে, মুরতাদ ইবতিদাত, হ্যাঁ, মুরতাদ হওয়ার অবস্থা, বেদিনী জেহেন, বেদিনী মাহৌল, পরিবেশ, হ্যাঁ, বদ্দিনী খেয়াল, যেগুলা এগুলাকে বাহির করার জন্য জমাত ঘরে উঠানো বড় জরুরি জিনিস। এটা মানে আমাদের চিন্তাটা কি হবে, এখানে নিয়মটা কি হবে, শুধু বরকতের জন্য ঘরে জমাত উঠানো না, আমার ঘর থেকে ওই ইবতিদাত দিন থেকে যে মানুষ দূরে সরে যাইতেছে, দিনের খেলাফ একটা পরিবেশ যে ঘরে পয়দা হয়ে গেছে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে, এগুলাকে দূর করার জন্য ঘরে জমাত উঠানো, ঘরে জমাত রাখা, মেহনত করা, এর দ্বারাই এই খারাপ জিনিসগুলা ঘর থেকে বাইরে হবে। বলেন যে পরিবেশে থাকার দ্বারাই কিরকম পরিবর্তন হয়, এই যে ঘরে জমাত আসে, হ্যাঁ, পরিবেশে থাকার দ্বারা এক একজন নতুন নতুনের মধ্যে কি পরিবর্তন আসে। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা মুসলমান হইলেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মহিলা মুসলমান হইলেন, তার ছেলেও মুসলমান হইল। ছেলেকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে সাহাবিয়াদের কাছে পাঠিয়ে দিলেন, আর ওই ছেলেকে সাহাবাদের কাছে পাঠিয়ে দিলেন। কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। ছেলে যখন মারা গেছে তো তাকে গোসল দেওয়া হয়েছে, কাপড় পরানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে জানাজা পড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে খবর দেওয়ার কথা বললেন। মা আসলো, আর মা আয়েশা এমন দোয়া শুরু করলো, এমন কান্নাকাটি শুরু করলো, আয় আল্লাহ, আমার এই ছেলে যে মারা গেল, আমার এই ছেলে মারা গেছে, আমার ছেলেকে আপনি পুনরায় জিন্দা করে দেন। আয় আল্লাহ, আপনি জিন্দা করে দেন, আপনি করতে পারেন, আপনি একদিন জিন্দা করবেন। আপনি যদি আজকে জিন্দা করেন, হ্যাঁ, আপনি যদি জিন্দা করেন আপনার কোনো ক্ষতি নেই, দিনের বড় ফায়দা হবে, দিনের বড় ফায়দা হবে যদি জিন্দা করেন। আর যদি জিন্দা না হয় তাহলে দিনের ক্ষতি হবে। হ্যাঁ, দিনের ফায়দা কি হবে, আমার ছেলে জিন্দা হলে তখন এটার আসল আমার কওমের উপর পড়বে, আমার কওম দিন কবুল করবে। আর যদি আমার ছেলে জিন্দা না হয়, আমার কওম মনে করবে, তাহলে ইসলাম কবুল করার কারণে
এই খারাপিটা তার উপর আসছে। হ্যাঁ, ইসলাম কবুল করার কারণে এই খারাপিটা তার ছেলে মরে গেছে, এটা একটা খারাপ জিনিস ইসলাম কবুল করার কারণে হয়েছে, এই কথা আমার কম মনে করবে আর ইসলামের দিকে আসবে না। সে বারে বারে দোয়া করতেছিল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম যে লম্বা সময় দোয়ার পরে ছেলে কাফনের ভিতর থেকে নড়াচড়া করতেছে। হ্যাঁ, কাপড়টাকে নিজের গায়ে থেকে সরাই ফেলছে, ওইটা পড়ছে। এরপরে দুপুরে আমাদের সাথে খানা খাইছে। ওই মার ছেলে লম্বা সময় পাইছে, তার অনেক লম্বা হায়াত পাইছে। তো বলেন যে এই যে একটা আমাদের একটা শিক্ষার জিনিস, অল্প কয়েকদিন সাহাবীদের ঘরে থাকার কারণে, সাহাবীদের সাথে উঠা বসার কারণে এমন দরকার ইমান তার হাসিল হয়েছে, আল্লাহ তাআলার সাথে এমন এক তাআল্লুক আর সম্পর্ক পয়দা হয়েছে যে তার দোয়ার দ্বারা ছেলেকে সে কি পুনরায় জিন্দা করে দিয়েছে। হ্যাঁ, এরকম মানে একটা পরিবেশ আইসা এখানে থাকার দ্বারা তার ভিতরে এরকম ইমান পয়দা হয়েছে। এই জন্য ঘরে জবাব উঠানো বলে এটা এমন কোনো শর্ত নাই, শুধু পর্দার শর্ত। ঘরে জবাব উঠানোর দ্বারা কত বড় ফায়দা। হ্যাঁ, শর্ত কি? সিরাতের মধ্যে যেটা পাওয়া যায়, পর্দা, শুধু পর্দা আর কিছু না, পর্দার সাথে চলে। কিন্তু আজকে আমরা নিজেরা চিন্তা ফিকির করে নিজেরা রায় দিয়া নিজেদের অভিজ্ঞতা এগুলাকে আমরা চালায়া অনেক শর্ত বানায় ফেলছি। আর এই শর্তগুলোর কারণে উম্মতের বড় ক্ষতি হইতেছে, উম্মত বড় বঞ্চিত হইতেছে। আমরা কি শর্ত লাগাইছি? আমরা শর্ত লাগাইছি ঘরের মধ্যে 3 কামরা হইতে হবে, একটা বাথরুম হইতে হবে। হ্যাঁ, সেই আবহাওয়ার ব্যবস্থা কি কয় ভেন্টিলেশন বলে এগুলা হইতে হবে ঠিকঠাক। মানে কত শর্ত, শর্তের কারণে আজকে উম্মত বঞ্চিত হইতে আছে। আমাদের দেমাগের মানে চিন্তা ফিকিরের কারণে শর্তগুলো আছে, আর এগুলোর কারণে উম্মতের বড় ক্ষতি হইতেছে। বলে কত লোক দুনিয়াতে আছে, বস্তিতে থাকে, এই যে খোলা আকাশের নিচে তারা চলে, তাদের এটাই ঘর বাড়ি। কোথায় তাদের অ্যাটাচ বাথরুম, কোথায় তাদের এই সমস্ত 3 কামরাওয়ালা 3 রুমওয়ালা তাদের ঘর, কোথায় এগুলা? আমাদের এই শর্তগুলা লাগানোর কারণে অনেক ঘর এই জবাব উঠানো থেকে বঞ্চিত হইতেছে, অনেক দিন থেকে বঞ্চিত হইতেছে। এই জন্য আমরা তো শুধু ওইটাই দেখবো, বাস পর্দাটা যদি হয়, জবাব থাকবে, 2 দিন থাকবে, যে সময় থাকবে পর্দার সাথে, মা বোনরা ভিতরে থাকবে, পুরুষরা ভিতরে যাবে না, এতটুকু পর্দার যদি একটা ব্যবস্থা হয়ে যায়, ওইখানে জবাব উঠতে পারে, তাহলে তো সব জায়গায় জবাব চলতে পারবে আর উন্নত বড় ফায়দা পাবে। তো বলেন যে আমাদের বিদেশের টাকা বিদেশে জমাত পাঠানো, দেশের ভিতরে জমাত চালানো, জমাত বিদেশে যায়, দেশের ভিতরে চলতে পারে, চিল্লার জমাত, কমবের সময়ের জমাত। এই জন্য প্রতি 6 মাসে পুরানো মা বোনদের জোর করা, পুরানো মা বোনদের তশকিলি জোর করা। যে জোরের মধ্যে আমাদের 3 দিন লাগানো, 3 বার লাগাইছেন ওই সমস্ত মা বোনরাও আসবে, 10 দিন লাগাইছেন, চিল্লা লাগাইছেন, বিদেশ সফর করছেন, এটা সবাই আসবে। মাহরামদের থাকা খুব জরুরি, মাহরামরাও ওইখানে এহতেমামের সাথে থাকেন, ওইখানে তশকিল হয়, ওইখানে মাহরামরাও এরকম ভাবে থাকেন। আর এই সমস্ত তাকাদাগুলা পুরা করার জন্য ওইখানে তশকিল হয়, বিদেশের জন্য, দেশের জন্য ওইখানে তশকিল হয়। শুধুমাত্র জমা করা কিছু কথা শুনলাম, এটা মাকসাদ না, তশকিল করা, তাকাদাগুলাকে পুরা করা, এটা হলো মাকসাদ। বলেন যে এর মধ্যে 2টা মজলিস হবে। প্রথম মজলিসে মাহবুবদের সামনে এবং সাথীদের সামনে
আল্লাহ রাস্তায় বাইর হওয়ার ঘটনাগুলা, আল্লাহ রাস্তায় সাহাবায়ে কেরাম বাইর হয়েছেন, সাহাবিয়ারা বাইর হয়েছেন, তারা কত লম্বা সময়ের জন্য বাইর হয়েছেন, কত কত দেশে তারা সফর করছেন, পুরুষ বস্তুরাত সহ তারা সফর করছেন, এবং আল্লাহ রাস্তায় সফরের জজবা, দান দেওয়ার জজবা তাদের মধ্যে কেমন ছিল, বলে তাদের এই সফরের ঘটনাগুলা আমরা তাদেরকে শোনায়া তাদেরকে আমরা তশকিল করব, এবং আমরা এটা দেখবো যে দেশের মানে কোন কোন দেশ থেকে টাকাটা আসছে, এবং তাদেরকে এই কথাও শোনাবো যে আমাদের জমাতগুলা বিভিন্ন জায়গায় চলে চলে এই দিনের কি অবস্থাগুলা বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে দিনের লাইনে কত কমি হয়ে গেছে মানুষের মধ্যে, এটাও তাদেরকে শোনাবো যেন এটার জন্য তাদের মধ্যে একটা দরদার ব্যথা পয়দা হয়, এগুলোও শোনাবো। এরপর তাদেরকে আমরা তশকিল করবো, আর ওই তশকিলের মধ্যে আরবি জমাত, আরবি জাননেওয়ালা কারা টাকাটা করছে, কোন দেশ থেকে টাকাটা আসছে, ইংরেজি জাননেওয়ালি কোন দেশ থেকে টাকাটা করছে, খোলা খরচের টাকাটা কোন দেশ থেকে করছে, এগুলাকে সামনে রেখা আমরা ওই দেশগুলোর জন্য জমা তৈরি করি। বলেন যে ওইখানে আমরা তশকিল করব, হ্যাঁ 2 মাসের জন্য এরকম বিদেশের জন্য আমরা তশকিল করব, চিল্লার জন্য তশকিল করব, 10 দিনের জন্য আমরা তশকিল করব। আর ওইখানে কিছু উসুল, যেটা নগদ কিছু জমা করা, এটাও আমরা করব। বিদেশের জন্য পাসপোর্ট জমা করা, এগুলোও আমরা করব। এইভাবে একটা সময় ঠিক করে নেওয়া, কয় তারিখে তারা বাইর হবে, কোন জায়গায় জমা হবে, হ্যাঁ এই সব কিছু ঠিক করা। এইভাবে আমরা ওইখানে নগদ তশকিল করব। একটা কথা আগে বলছেন যে বছর 30 থেকে 40 হয়, এর চেয়ে বেশি না, কথাটা বলছিলেন। তো এই যে পুরানো মা বোনদেরকে আমরা জমা করব, এই পুরানো মা বোনদেরকে জমা করার দ্বারা ওনাদেরকে তশকিল করা, ওনাদেরকে নগদ বাহির করা, এটা হলো আমাদের মাকসাদ। যদি বলেন যে আপনাদের যে কারগুজারি আসলো, যে 3 দিন লাগানো, বারবার লাগানো, এটা অনেক বড় সংখ্যা সামনে আসছে। 10 দিন লাগানোর সংখ্যা অনেক সামনে আসছে, চিল্লার সংখ্যা অনেক আসছে, হ্যাঁ। কিন্তু দেখা গেল যে এই যে এত বড় সংখ্যা, ওই হিসাবে গড় খরচ যেটা গড়ে এত জমা পাই হয়, এটার সাথে কোনো মিলজুল দেখা যায় না। 3 দিনের মতো সংখ্যা হিসাবে যে গড়ে কতগুলো জমা আমাদের বসে বাইরে দিতেছে, অনেক ব্যবধান দেখা যায়। ঠিক 10 দিনের মধ্যে যেরকম যাওয়া হইতেছে, চিল্লার ব্যাপারেও যেরকম মানে গড়ে যত জমা আমাদের বাহিরে যাওয়া দরকার সাথী হিসাবে, ওর ধারে কাছেও আমরা নাই। এটার জন্য আমাদের খুব চিন্তা করার বিষয় যে কিভাবে আমাদের এই যে 6 মাসিক জোর, এটা থেকে আমরা টাকাটা পুরা করতে পারি। কেউ তো তসবিহ হিসাবে তার তসবিহ হিসাবে বাইর হবে, আবার কেউ টাকাটার উপর বাইর হবে। কিভাবে আমরা এটার উপর সাথীদেরকে উঠাইতে পারি? তিনি আফসোস করে বলতেছেন যে এখন তো আমাদের 6 মাসিক জোর মাশাআল্লাহ আপনারা করেন, বুঝলাম আপনারা করতেছেন, কিন্তু মনে হইতেছে সাপ্তাহিক তালিমের দরজায় এসে গেছে। অর্থাৎ সাপ্তাহিক তালিমে যেরকম বরকতের জন্য একটু জুড়ি, মানে এটাও এরকম হয়ে গেছে বলা হয়। এই জন্য বলেন যে আসলে তো আমাদের এখান থেকে তশকিল করা, হয়তো তসবিহের উপর তাদেরকে নগদ বাইর করবো, আর না হয় টাকাদার উপর তাদেরকে আমরা নগদ বাইর করবো। এটার উপর আমাদের আসা দরকার। কি বলেন, ইনশাল্লাহ আসবো তো? তো বলেন যে দ্বিতীয় যে আমাদের মজলিস হবে, ওই মজলিসের মধ্যে যে জিনিসগুলো আমাদের সামনে আসে, খুব জরুরি যে জিনিসগুলা, যে আমাদের প্রত্যেক ঘরে এরকম তালিম চালু হয়ে যায়, প্রত্যেক মুসলমানের ঘরে এরকম সাপ্তাহিক তালিম আমাদের চালু হয়ে যায়। আর আল্লাহ রাস্তায়, মানুষ আল্লাহ রাস্তায় বাইর হয়, আর আল্লাহ রাস্তায় সব টাকাটাকে তারা পুরা করে, এরকম দেশে বিদেশে সব টাকাটাকে পুরা করে। এই সমস্ত জিনিস আমরা দ্বিতীয় মজলিসের মধ্যে বুঝাবো। আর ওই সাপ্তাহিক তালিম গুলো আমাদের কিভাবে চালু হয়, এটার জন্য আমরা নিয়োগ করবো। মা বোনদেরকে নিয়ে আল্লাহ রাস্তা বাইর হওয়া, এটা তো একটা উস্তাদের সুন্নাত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যাইতেন, তার আজওয়াজে মুতাহহারাত যারা ছিলেন পবিত্র বিবিগণ, তাদের সবার আগ্রহ থাকতো যে আমি যেতে পারি, আমি যেতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি দিতেন। লটারির মাধ্যমে যার নাম আসতো
তাকে সাথে নিয়ে যেতেন। মা বোনরা এইভাবে আল্লাহ রসুলের সাথে সফরে যেতেন। আল্লাহ রসুলের সাথে সফরে যাওয়ার এরকম মানে অনেক আমাদের মা বোনদের হালাত যারা এরকম বাড়ি বাড়ি যাওয়ার ঘটনা আছে। বলেন যে এই যে দাওয়াতের মেহনতের মধ্যে প্রথম যে সফর হলো সেটা হাবশাতে ছিল। আর ওই প্রথম সফরেই পুরুষদের সাথে মা বোনরা গেছে। বলেন যে দাওয়াতের ইবতিদা শুরুটাই হয়েছে ওই মস্তুরাত সহ সফর দিয়া। হাবশাতে যে প্রথম যে জামাত গেছে ওইখানে 5 জন মা বোন ছিল। দ্বিতীয় যে সফর ছিল দ্বিতীয় হিজরত, তার মধ্যে 17 জন মা বোন ছিলেন। মস্তুরাত 17 জন ছিল। এরপরে যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন, মদিনা মুনাওয়ারাতে হিজরত হলো, পুরুষদের সাথে সাথে মা বোনরাও সবাই হিজরত করলেন। তারা মদিনা মুনাওয়ারাতে আসলেন। মদিনা মুনাওয়ারাতে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করতেন, তো মা বোনরা তো আগ্রহ সহকারে নিজেদেরকে পেশ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার সাথে যেতে চাই। ওদেরকে ইজাজত দেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাবেন, বনু গাফারের মা বোনরা নিজেদেরকে পেশ করলেন যে আমরা ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, তাদেরকে অনুমতি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। তাদের মধ্যে ওই জমানায় মা বোনদের মধ্যে এত আগ্রহ ছিল, এত প্রবল আগ্রহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিজের সফরকে মঞ্জুর করে ওই সফরে যেতেছেন। এরকম আগ্রহ ওই জমানায় মা বোনদের মধ্যে ছিল। তো বলেন যে এই যে এক মেহনত মসজিদাত সহ বাইর হওয়া, আল্লাহ রাস্তায় সময় দেওয়া, এটা তো সমস্ত মুসলমানের জন্যই জরুরি। সবাই আল্লাহ রাস্তা বাইর হবে, মসজিদাতদেরকে এই মেহনতের মধ্যে লাগাবে। কিন্তু আফসোসের কথা হলো যে সমস্ত মুসলমান তো দূরের কথা, আমরা যারা মেহনতকারী পুরানো সাথী, আমরা দীর্ঘদিন থেকে মেহনত করতেছি, আমরাও এটাকে জরুরি এখনো মনে করতে পারি। কাজটাকে আমরাও ওরকম গুরুত্ব সহকারে আমরা করতে পারতেছি না। যেটা এই যে কাঠমিজানি থেকে এগুলা বুঝে আসে যে পুরুষের জামাতের দল জামাত যেভাবে সামনে আসতেছে, যে এতগুলা জামাত আসে বাই দিতেছে, এতগুলা জামাত এরকম চিল্লা বিদেশের বাই দিতেছে, তার তুলনায় মস্তুরাত জামাত কি অনেক কম, অনেক কম। মানে আমরা যারা মেহনতকারী এই মজমা 3 চিল্লাওয়ালা মজমা, আমাদের এই অবস্থা যে আমরাও কি এখনো এরকম এটাকে সুন্নত মনে করে এবং এটাকে কাজের জন্য কাজের একটা জিন্দিগির একটা অংশ বানায়া করা, যেটা জিন্দিগি ওরকম ভাবে বানায়া করা, এটা এখনো আমরা নিজেরা এখনো বুঝি না। আমরা আমরা যারা পুরানো, আমরা যদি এটাকে ওইভাবে গুরুত্ব সহকারে না করি, তাহলে সাধারণ মুসলমানের মধ্যে এটা কিভাবে আসবে? কিরকম আহমিয়ত ছিল, কিরকম গুরুত্ব ছিল সাহাবায়ে কেরামের জামানায়। মস্তুরাত সহ বাইর হওয়া, মস্তুরাত সহ আল্লাহ রাস্তায় চলা, বলে আল্লাহ রসুলের জামানায় যেটা ছিল সেটাই হলো কিয়ামত পর্যন্ত আগেওয়ালা সবার জন্য নমুনা। আল্লাহ রসুলের জামানায় যেটা ছিল সেটাই কি, সেটাই নমুনা, সেটাই নমুনা। ওই জামানায় কোনো সময় নির্ধারিত ছিল না যে মস্তুরাত সহ বাইর দিছে কত সময়ের জন্য, সময় নির্ধারিত ছিল না। কোথায় যাবে ওই জায়গাও এরকম নির্ধারিত ছিল না। আল্লাহ রাস্তায় বাইরেছে, চলতেছে। কেউ 10 বছর পর্যন্ত ওইভাবে খুরুজের মধ্যে আছে, তো 7 বছর এরকম খুরুজের মধ্যে আছে। তো সময় নির্ধারিত নাই, জায়গা নির্ধারিত নাই। এইভাবে তারা আল্লাহ রাস্তা বাইরেছে। বলে যে এক একজন সাহাবিয়ার কিরকম জজবা, যে তো বলে যে ওনার খুরুজ 7 বার পর্যন্ত আল্লাহ রসুলের সাথে এভাবে বাইরেছে। আপিয়া সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বার আল্লাহ রসুলের সাথে তিনি বাইরেছেন, শরীক হয়েছে। তো বলেন যে এই যে তাদের মসজিদের মধ্যে যে জজবা ওই জামানায় ছিল, বাইর হওয়া, আল্লাহ রাস্তায় মেহনত করা,
ওই জজবা আমাদের মধ্যে আসতে হবে, আমাদের মামুনদের মধ্যে ওই জজবা আসে। হযরত উম্মে হারাম, হ্যাঁ, হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে বারে বারে দরখাস্ত করতেছেন বাইর হওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই জামাতে যাওয়ার জন্য আমি যেন জামাতে যেতে পারি, দোয়া করেন। আল্লাহ রাসূল যখন শুনাইলেন আমার উম্মত সামুদ্রিক সফরে যাইতেছে শাহজাদাদের মতো, হ্যাঁ, কি বললেন, আমি যদি এই জামাতে যাইতে পারি, আল্লাহ রাসূল দোয়া করলেন যে তুমি এই জামাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল আবার স্বপ্নে দেখলেন, হ্যাঁ, তিনি আবারও আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন, আমি এই জামাতে যাইতে পারি, আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বললেন, আনতি মিনাল আউয়ালিন লাস্তি মিনাল আখিরিন। হ্যাঁ, তুমি তো প্রথম জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেছো, পরের জামাতে আর যাওয়ার সুযোগ তোমার জন্য না। তো এই ছিল ওনাদের অবস্থা, এই ছিল ওনাদের অবস্থা। এরকম মেহনত তারা করছে, মস্তুরাতে এইভাবে দিনের জন্য বাইরে সফর করছে। আমরা তো এখন তরতিবের সাথে বাইর হইতেছি, তৃতীয় মাসে একটা তরতিব আছে, বলেন আমরা যদি তরতিবের সাথে এভাবে বাইর হই, তাহলে বাতিলের যে মেহনত, বদ্দিনের যে সায়লাম, এটা কোনোদিন দূর হবে না, এটা কোনোদিন উন্নত থেকে দূর হবে না। আমাদেরকে তো এরকম ভাবে টাকাটার উপর বাইর নিতে হবে, আমাদেরকে মেহনত বাড়াইতে হবে, আর প্রত্যেক সাথে এটাকে ওরকম গুরুত্ব সহকারে নিতে হবে। এরকম বদ্দিনের সাইলাব চলতেছে ঘরে ঘরে, আমাদের আমাদের যারা মুসলমান দিনদার, তাদের ঘরে কিরকম বদ্দিনের সাইলাব চলতেছে, বলে এগুলা দূর করার জন্য আমাদেরকে তো এরকম বাইর নিতে হবে, টাকাটার উপর আমাদেরকে চলতে হবে। আমরা যদি ওই তরতিবের উপর শুধু চলতে থাকি, তাহলে কোনোদিন এটা কোনোদিন পরিপূর্ণ হবে না, কোনোদিন বদ্দিনকে দূর করতে পারবো না। আমরা বলতেছে বদ্দিনের যে সাইলাব চলতেছে, যে স্রোত চলতেছে, তার সামনে আমাদের মেহনত তো হলো সামান্য কুটার মতো। হ্যাঁ, ওই কুটা ভাষা চলে যায়, খড়কুটা এটার মতো। এই জন্য আমাদের মেহনতকে অনেক বাড়াইতে হবে, আমাদেরকে মাহবুবদেরকে নিয়ে বাইর হওয়া, আমাদেরকে বারে বারে বাইর হওয়া, টাকাটার উপর বাইর হওয়া, এটার উপর আমাদেরকে আসতে হবে। তখন কি আমরা ইনশাআল্লাহ কাজের লাইনে বাড়তে পারবো। আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। অবিবাহিতা মেয়ে সে 3 দিন যেতে পারে, 10 দিনও যেতে পারে, তবে 10 দিন মা বাবার সাথে হয়, 10 দিন মায়ের সাথে হয়, এটা হলো শর্ত। মা তার সাথে থাকতে হবে। আর 10 দিনের জন্য মানে বিবাহিতা যে, তো সে তো এরকম ভাবে যদি হামেলা না হয়, তাহলে যে হামেলা যে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, তো যদি সুস্থ থাকে, চলাফেরা যদি সুস্থ থাকে, 3 দিনও যেতে পারে, 10 দিনও যেতে পারে। और इसी तरीके से अगर कोई बच्ची गैर शादीशुदा, उसके 3 मरतबा सैर रोजा लगते हैं, अब शादी हुई उसे फौरन आशरे में निकाल, ये नहीं कि दोबारा उसका सैर रोजा लगेगा फिर आशरे में जाएगा। कोई बच्ची ऐसी है जिसका 3 बार सैर रोजा लग गया और शादी से पहले आशरा भी लग गया, तो शादी होते ही जल्दी से जल्द आप किले में निकाल, ये नहीं कि उसका सैर रोजा आशरा लगने के बाद किले में निकाल। अभी निजामुद्दीन मरकज के दौरे के 3 तलबा ऐसे हमारे पास आए जिन्होंने शादियां करी और 4था महीना चल रहा और मस्तूरात में सीधा लगा के वापिस चले। तो बोलें যে যারা বিবাহের আগে 3 দিন লাগাইছে, 3 দিন 3 বার হয়েছে, বিবাহের পরে এখন আর 3 দিন আবার লাগাইয়া 10 দিনে বাইর হবে, কোনো জরুরি না, বরং বিবাহের পরে সে 10 দিন লাগাইতে পারে। এরকম ভাবে বিবাহের আগে 3 দিন লাগাইছে, 10 দিন লাগাইছে, তো বিবাহের পরে এখন চিল্লা যাইতে পারে, এটার জন্য আবার নতুন করে লাগাইতে হবে, 3 দিন 10 দিন লাগাইতে হবে, এটা কোনো শর্ত না। কলেজের নিজামুদ্দিনে ছাত্র 3 জন ছাত্র, ওরা বিবাহিত ছাত্র, তো ওরা আগে 10 দিন লাগাইছে, এখানে তারা 4 মাস হয়েছে, তারা চিল্লা লাগাই গেছে, তো বলেন যে এরকম লাগাইতে পারে। और जो मर्द अल्लाह के रास्ते में जाना चाह रहा है, 3 दिन में मेहरम होने के अलावा कोई शर्त नहीं, एक बात। और जो 10 दिन में जाना चाह रहा है, 3 शर्तों का इजाफा, शादीशुदा हो, बाशरा हो और उसका चिल्ला लगा हुआ। পুরুষ যারা আল্লাহ রাস্তায় লাগাবে, 3 দিন লাগানোর জন্য তো কোনো শর্ত নাই।
হ্যাঁ, আগে সময় লাগাবে এগুলো কোনো শর্ত নেই। 10 দিনের জন্য বিবাহিত হইতে হবে। বিবাহিত হওয়া এই শাদীশুদা হোক, बाशरा हो, হ্যাঁ बाशरा हो। হ্যাঁ, মানে শরীয়তের যে নিয়ম, মানে শরীয়তের লেবাস পোশাক আর কি, সুন্নত এগুলোর সাথে হয়। আর চিল্লা লাগানো, আর যে চিল্লায় যেতে চায় বস্তু রাখছো তার 4 মাস লাগানো হওয়া দরকার। 3 दिन और आशरे के अंदर ज्यादा से ज्यादा 6 जोड़े जा सकते हैं। 3 দিন আর 10 দিন, বেশি থেকে বেশি 6 জোড়া যেতে পারে। 3 दिन और आशरे में ज्यादा से ज्यादा एक जमात में 7 खवातीन जा सकती हैं। আর 3 দিন 10 দিনে মা বোনদের মধ্যে 7 জন পর্যন্ত যেতে পারে। 3 दिन और आशरे में 2 जोड़े को इजाजत है, वो अपने साथ एक एक बच्ची को लेकर जा सकते हैं। 3 দিন এবং 10 দিনের জন্য 2 জোড়ার অনুমতি আছে যে সাথে নিজের কোনো মেয়েকে নিয়ে যায়। 3 दिन और आशरे में अब इसकी भी इजाजत हो गई, एक जोड़े को सिर्फ और सिर्फ एक जोड़े को इसकी इजाजत कि वो अपने साथ एक वक्त में 2 कुंवारी बच्ची लेकर जा सकते हैं। হ্যাঁ, বলে 3 দিন 10 দিনে এটাই এখন এজাজত দেওয়া হয়েছে শুধু এক জোড়ার জন্য যে 2 জন অবিবাহিতা মেয়েকে নিয়ে যেতে পারে। ये सब अमानतें हैं, आप नोट कर लें और इसके मुताबिक अमल करने की तरतीब बनाए आप लोग। মানে যেগুলো আমানত এগুলো নোট করে নেই আর এই অনুযায়ী আমরা কাজের তরতিব বানাবো ইনশাআল্লাহ। निजामुद्दीन की बात सुनने के बाद इताअत का तकाजा ये है कि फौरन हल्के और मस्जिद में और फौरन इस पर अमल शुरू हो जाए। ये नहीं कि जाके रिकन्फर्मेशन करेंगे, दोबारा मशवरे करेंगे। তাই নিজামুদ্দিনের কথা শোনার পরে এতাআতের তাকাদাটা কি? এতাআতের তাকাদা হলো এখন গিয়ে আমরা আমল শুরু করে দিব। এটা না যে কি আমরা আবার মশলা করব, এটা চালানো যায় কিনা মশলা করবো, এরকম না, বরং যেটা শুনছি এটা এখন থেকে আমল চালাই দিব। বলেন যে যে আমার যে সময় লাগলো 2 মাস হলো টাকাটা আসলো, তো তখন আমি কি বলবো যে যে আমার তো এখন 2 মাস লাগছে, 3য় মাস এখনো আসে নাই। তো বলেন যে এরকম না, বরং টাকাটা যেটা টাকাটার উপরে অন্য কোনো জিনিসের কোনো হাইসিয়াতটাই ওটা লক্ষ্য করা হবে না, টাকাটাকে সামনে রাখা হবে। आपकी मस्जिदवार जमात है, 10 साथी हैं, 10 के 10 साथियों का इस साल का खुरूज हो गया सालाना, चाहे वो जिले की शक्ल में हो, चाहे 4 महीने की, चाहे बैरून की शक्ल में। अब बहुत बड़ा तकाजा आपके सामने रखा जा रहा है कि माशाअल्लाह आपने सालाना खुरूज मुकम्मल कर लिया है। इस तकाजे के लिए हम आपके लिए सोच रहे हैं। आप साफ बात कहेंगे और जिम्मेदार भी ये कहेंगे कि नहीं अभी तो इनका खुरूज मुकम्मल नहीं हुआ, इसलिए कि अभी इन 10 के 10 साथियों का मागफिरात इस साल का अशरा बाकी है। जब वो अशरा पूरा हो जाएगा फिर जाकर आपके सामने कोई तकाजा रखा जाएगा। যে বলেন যে এই যে আমরা সালানা চিল্লা লাগাইলাম, আমাদের 4 মাস লাগলো, এরপর কোনো টাকাটা আসলো, হ্যাঁ এখন মস্কুরাতের টাকাটা, তো বলেন যে সাথে একটা টাকাটা পেশ করলো, অন্য একটা টাকাটা, ওই সময় আমরা এই কথা বলবো যে না এখন আমার তো 10 দিন বাইরে হওয়ার টাকাটা, এটাকে আমি পুরা করবো। अभी तो हमारे मशवरों से भी और हमारे मुलाकातों से भी हमारे जोड़ों से भी ये जाहिर हो रहा है कि मस्तूरात के साथ निकलना जाहिर अम्र है, इसकी कोई जरूरत नहीं है। 2 महीने मुसलसल निकलना तो अजीमत और जरूरी समझते हैं और न निकलने पर हम मलामत के अपने आप को मुस्तहिक समझते हैं, लेकिन 3रा महीना मस्तूरात में निकलने को जरूरी नहीं समझते और कोई न निकले तो कोई पूछने वाला भी नहीं। ये रुख हमारी खवातीन के बेचैनी और बेपर्दगी का बुनियादी सबब है। বলতেছেন যে এখন আমাদের এই যে রাস্তা বাইর হওয়া, মস্তুরাত সহ বাইর হওয়া যেটা, এটাকে আমরা ওরকম গুরুত্ব সহকারে নিতেছি না। কেউ যদি 1 মাসে বাইর না হয়, 2 মাসে বাইর না হয়, তাহলে নিজেকে লজ্জিত মনে হয় যে আমার সময়টা লাগলো না, পুরা করতে পারলাম না। কিন্তু মস্তুরাত সহ যে 2য় মাসে বাইর হইলাম না, এটার জন্য কেউ আমাকে কেউ আমাকে বলতেছে না, আর এটার জন্য নিজেকে এরকম লজ্জিত মনে করতেছি না। जमातें बनाना मस्तूरात ये कोई जिम्मेदारों का काम नहीं है, बल्कि हर मस्जिद का काम है, बल्कि हर पुराने जोड़े का काम है कि वो मियाँ बीवी मिलकर जिक्र करें कि मुझे अपने 3रे महीने का रोजा लगाना है और उसके साथ मुझे 4 जोड़े तैयार करने। इतना आसान काम। बीवी ने कह दिया कि मैंने 4 बहनों से हफ्तावारी तालीम में बात कर ली, उनके वो 4 तैयार है, आप जरा उनके मर्दों से मिल लें। अब
शोहर शाम के वक्त उनके मर्दों से मिल करके रात के वक्त में ये कह आकर के कारगुजारी सुनाए कि मैंने उनके मर्दों से भी मुलाकात कर ली, वो तैयार है। मियाँ बीवी ने घर में बैठे बैठे अपनी से रोजा की जमात बनानी कितना आसान था। মানে যে এই যে 3 দিনের জমাত বানালো, এটা শুধু যে মসজিদ ওয়াজ জমাত করবে তা না, বরং এক এক জোড়া মিয়া বিবি স্বামী স্ত্রী তারাও এই কাজটা করবে। যে কোনো হ্যাঁ কোনো বোন তালিমে গেল আর ওইখানে 3-4 জন মা বোনের সাথে কথা বললো, অথবা কারণ কোনো মা বোনের সাথে এরকম ভাবে কথা বললো, তার রেহেন বানাইলো, আর স্বামীকে বললো যে আমি তো 4 জনের সাথে কথা বলছি, আপনি কি তার মাহরামের সাথে কথা বলেন যেন তারা তৈরি হয়ে যায়। তো স্বামী স্ত্রী মিলেও মিয়া বিবি মিলেও তারাও জমাত বানাইতে পারে। এটা তো মানে এত মানে আসান যে তারা যদি ফিকির করে তবুও জমাত বলতে পারে। आपको 100% अपने साथ खवातीन की फिक्रों को, उनकी कुव्वतों को मिलाना होगा, तब जाकर ये दीन 100% जिंदा होगा। हम मशवरे करते हैं, जोड़ करते हैं, मुलाकातें कर रहे हैं, इन सब के अंदर सिर्फ एक भी करे इस तरह वो आमाल जिंदा हो जिससे मर्दों को हिदायत मिले। आप देखिए आपका मशवरा हो रहा है, 1 घंटा मशवरा चल रहा है, उस मशवरे में उन अमाल की सिर्फ फिक्र की जा रही जिससे मर्दों को हिदायत मिले, लेकिन उन अमाल के जिंदा करने की कोई फिक्र नहीं, राय नहीं है जिससे खवातीन को भी हिदायत मिले। आप दौरे नबूवत में कोई ऐसा मशवरा दिखला दें जिसके अंदर अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने अमल या फैल से, अपने अमल और फैल से मर्दों और मस्तूरात के दरमियान तफरीक की हो। आपका हर फिक्र, आपका हर मशवरा उसके अंदर उम्मत के दोनों तबका शामिल रहा है कि हर एतबार से 100% मर्द भी और खवातीन जहन्नम से बचे, जन्नत में जाए। বলেন যে আমাদের মশওয়ারা হইতেছে, জোর হইতেছে, হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় ফিকির হইতেছে, আর সব জায়গায় কোনটা গালে কোন জিনিসটা আমরা বেশি ফিকির করতেছি যে কিভাবে পুরুষদের হেদায়েত মিলে। মানে আমাদের কাজগুলা ওইরকমই হইতেছে, এগুলা তারা পুরুষদের হেদায়েত মিলে, এগুলাকে আমরা প্রাধান্য দিতেছি, এগুলা নিয়ে আমরা চলতেছি। তাহলে আমাদের এই জোরগুলাতে, আমাদের ইস্তেমা, আমাদের জোর, আমাদের মশওয়ারা, এগুলাতে মসজিদের বিষয়ে ফিকির করা, এটার মধ্যে বহু কমই দেখা যায়। তো দেখা যায় যে ঘন্টা পুরুষের জবাব কিভাবে বাইরে দিতে পারে, পুরুষের হেদায়েত কিভাবে দিতে পারে, আমরা ঘন্টা তার মধ্যে লাগাইতেছি, আর মসজিদ কিভাবে হেদায়েত পেতে পারে এর মধ্যে সামান্য সময় লাগতেছে অথবা লাগতেছে না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অবস্থা কি ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মজলিস, কোনো ফিকির, কোন জায়গায় আল্লাহ রাসূল এটার মধ্যে পার্থক্য করেন নাই। মানে যেখানে পুরুষের ফিকির হয়েছে ওইখানে মসজিদের ফিকির হয়েছে, কোন জায়গায় আল্লাহ রাসূল এটাকে পার্থক্য করে দেখেন। बेशुमार जमातें आई, कारगुजारी सुना रही कि इलाके का इलाका मुसलमानों का, लेकिन एक भी खातून को कलिमा नहीं आता, उसको नमाजें नहीं आती, गुस्ल और वुजू के फराइज नहीं मालूम, घरों के अंदर मूर्तियां रखी हुई है और मंदिरों की तरफ जा रही है, माबूदा की तरफ जा रही। ये तो अभी कारगुजारी मालूम हुई है, जमातों के निकलने के नतीजे पर तो इलाज के लिए कितनी जमातों को निकालने की जरूरत है। বলে যে অনেকগুলো জমাতের কারগুজারি আমাদের সামনে আসতেছে যে মাবুনরা বিভিন্ন এলাকায় মাবুনরা দিন থেকে কত দূরে, কালেমাও জানে না, পবিত্রতা জানে না, ওযুর মাসলা জানে না, বরং কেউ তো মন্দিরেও চলে যেতেছে। এই অবস্থা পর্যন্ত আমাদের সামনে কারগুজারিতে আসতেছে। তিনি বলেন জামাত বাহির হওয়ার দ্বারা তো কারগুজারিটা আমাদের সামনে আসছে, যার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে অবস্থা হইতেছে। এখন এটাকে দূর করার জন্য কত বেশি জামাত আমাদের পাঠানো দরকার, কত বেশি জামাত পাঠানো দরকার, যার দ্বারা এটা মানে দূর হতে পারে, সমাধান হতে পারে। अल्लाह का फजल है, निजामुद्दीन में कुव्वत के साथ इन बात को चलाया गया। तो फिर आज ये हाल है कि कोई दिन ऐसा तो हो जाता है कि उसमें बैरून के 5 महीने का कोई खर्चा नहीं आया, लेकिन कोई दिन ऐसा नहीं ईद का, बकरीद का, रमजान का, कि उस दिन मशवरे में, तजवीज में हमारे पास माँ मस्तूरा जमात के चिंदे या माँ मस्तूरा जमात के 2 माह के पर्चे न आए हो और उसके बारे में तजवीज या मशवरा न हुआ हो, ऐसा कोई दिन हमारे निजामुद्दीन के मशवरे में नहीं। अल्लाह का ভাই তিনি একটা আজীব কথা শুনেছেন। বলেন যে এই বিষয়টা যখন নিজামুদ্দিনে অনেক কুওয়াতের সাথে চালানো হয়েছে, মৌলানার প্রতি যখন অনেক জোর দিয়েছেন, বর্তমানে কি হয়েছে বলে আমাদের ঈদ চাঁদে অনেক সময় দেখা যায় 5 মাসের জমাতের পর্চা কাগজ আসে না, কিন্তু ঈদ হোক আর যে কোনো হোক, হয়তো তদবিরে না হয় মশওয়ারায় মসজিদ জমাতের পর্চা অবশ্যই আসে। মানে এটা আর বাদ নাই। নিজামুদ্দিনে যখন এটাকে কুওয়াতের সাথে জোর দিয়ে যখন চালানো হয়েছে, সব সময় প্রতিদিন
মস্তরাজ্য জামাতের খরচা হয়তো বিদেশের জন্য আর চিল্লার জন্য কোনো একটা দিন বাদ যায় না যার মধ্যে এরকম খরচা আছে। जमाने का बड़ा जुल्म है काम करने वालों की तरफ से खवातीन पर कि वो हमेशा मर्दों में निकलते रहे और खवातीन को चूल्हे और भट्टियों में छोड़ छोड़ के बेदीनी के माहौल में उन्हें लगा करके छोड़ करके चले जाए। बड़ा कोई जुल्म मर्दों की तरफ से औरतों पर नहीं। বলেন যে এই জামানায় এই যে আমরা কাজ করেনা আমাদের পুরুষদের মহিলাদের উপর সবচেয়ে বড় জুলুম এটা হইতেছে। পুরুষদের পক্ষ থেকে মহিলাদের উপর সবচেয়ে বড় জুলুম এটা হইতেছে যে আমরা তাদেরকে রেখে রেখে আল্লাহর রাস্তায় খুব বাইরে হইতেছি আর তাদেরকে আমরা দিয়ে দেখতেছি না, তাদেরকে আমরা কাজে লাগাইতেছি না। এর চেয়ে বড় জুলুম আর হইতে পারে না পুরুষের পক্ষ থেকে মহিলাদের উপর। खवातीन उस जमाने में वो सारे काम अल्लाह के रास्ते में निकल कर किया करती थी जो मर्द हजरात किया करते थे। इमाम बुखारी अलैहिर्रहमान ने उन्वानात कायम किए कि साहबियात अल्लाह के रास्ते में जाकर अपना खाना बना रही और अपने मर्दों का बना रही और अपने और अपने मर्दों के लिए पानी का इंतजाम कर रही और ऊंट खच्चर और घोड़े इनके लिए पानी और चारे का इंतजाम कर रही। ওই জামানায় তো এরকম মহিলারা আল্লাহর রাস্তা বাইরে হইতেন, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা উল্লেখ করছেন যে তারা বাইরে হইতেন আল্লাহর রাস্তা বাইরে হইয়া নিজেদের খানা তৈরি করতে, নিজের খানা স্বামীর খানা তৈরি করতে, নিজেদের উট ঘোড়া সওয়ারি এগুলা খানা তৈরি করতে, এরকম ভাবে তারা নিজেরা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর রাস্তায় গিয়ে করতেন और दवाइयां तैयार कर रही और कपड़े बुन रही अल्लाह के रास्ते में निकलकर। তারা ওইখানে গিয়ে বিভিন্ন ঔষধপত্র তৈরি করতেন, কাপড় বুনতেন, আল্লাহ রাস্তায় গিয়ে তারা এই কাজগুলো করতেন और जख्मियों को मैदान से उठाकर मदीने तक ला रही है और उनका दवा दारू और इलाज कर रही है। আহত লোকদেরকে উঠাইয়া ওইখান থেকে মদিনা পর্যন্ত তারা আনতেন এবং তাদের চিকিৎসা করতেন, তাদের সেবা করতেন, খেদমত করতেন। शहीदों को मैदान से उठा करके ला रही है, यहाँ तक के कब्र खोदने वाले कम पड़ गए तो कब्र भी मर्दों के साथ मिलकर खोद रही है और यहाँ तक के जनाब को शहीदों को कब्रों में उतार दिया। বলেন যে শহীদদেরকে উঠাইয়া নিয়ে আসতেন, পুরুষরা কবর এখানে যে কবর খনন করতো তো দেখা গেছে পুরুষ কম তো মহিলারা ওই খননের কাজে লাগিয়ে যাইতেন। এমনকি দাফন করার সময় লোক যেরকম পুরুষ কম হয়ে গেছে ওই দাফনের কাজের মধ্যেও তারা শরীর পেত। आज के मौके पर बड़ा तकलीफ का हाल है और जो खवातीन अपने कपड़े अच्छी तरह समेट करके दूर से पानी भर भर के मछली में ला रही, अपने पीठ में रखकर जख्मियों के मुंह खुले में उनके मुंह में डाल रही, फिर जा रही है, फिर ला रही। हज़रत अनस रज़ियल्लाहु ताला फरमाते हैं मैंने गौर से देखा, एक मेरी वालिदा उम्मे सुलैम हुमैसा और दूसरी उम्मुल मोमिनीन हज़रत आयशा रज़ियल्लाहु ताला। বলেন যে ওহুদের মৌকায় যখন কঠিন অবস্থা হয়েছে, মুসলমান আহত হয়ে পড়ে আছে, মুখ খুলে আছে, এই অবস্থায় আমি দেখতেছি দূর থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দূর থেকে দেখতেছি যে দুই মহিলা দূর থেকে পানি নিয়ে আসতেছে আর তাদের মুখের মধ্যে দিতেছে, তাদেরকে পানি খাওয়াইতেছে। তো আমি দেখলাম লক্ষ্য করে একজন তো আমার মা উম্মে সুলাইম আর একজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। इसलिए मेरे भाइयों दोस्तों बुजुर्गों ये सारा मजमा आजू मिलादे करें, ये सारे वाक़यात सिर्फ उन किताबों में नहीं है बल्कि बड़े एहतिमाम से चुन चुन कर हज़रत मौलाना यूसुफ रहमतुल्लाह ने हयात साहबा में जमा किया है। दावत का हर वो अमल जिसमें मर्दों के साथ ख़वातीन शरीक है, इसलिए उन्वान है दावतुल जिहादुर रिजाल जिहादुन निसा, दावतुल रिजाल दावतुन निसा, हिजरतुल रिजाल हिजरतुन निसा। ये सारे उन्वानात अलग अलग और फिर तकालीफ और मशक्क़तें मर्दान ने जिस तरह बर्दाश्त की इसी तरह ख़वातीन ने बर्दाश्त की, इसके मुस्तक़िल अनावीन मौलाना यूसुफ रहमतुल्लाह ने हयात साहबा में जमा की है। इसका मतलब वाज़ेह है कि हज़रत मौलाना यूसुफ रहमतुल्लाह इन सारी सीरत के वाक़यात की रोशनी में इस उम्मत के तमाम ख़वातीन को दोबारा अल्लाह के रास्ते के नफ़र के सिलसिले उस सतह पर लाना चाहते हैं जिस सतह पर हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम इस उम्मत की माँ बहनों को छोड़ कर। ये हमारे काम का दस्तूर है, इसलिए सारा मजमा आज मिलादे करें। इंशाअल्लाह हम तरतीब से भी वक्त लगाएंगे और जब जब तकाजा होगा और मशवरे से तय हो जाएगा हम तरतीब से हट करके तकाजों पर भी और पूरे आलम के लिए हम तैयार होंगे। इसलिए हिम्मत करके इंशाअल्लाह 2 माह बैरों के लिए फरमाएं। বলতেন দোস্ত বুজুর্গ বলতেছেন হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুস সাহাবার মধ্যে তিনি বাব কায়েম করছেন অধ্যায় যে দাওয়াতুল রিজাল দাওয়াতুল নিসা, পুরুষদের দাওয়াত আর মুসলিমদের দাওয়াত, এরকম জিহাদুল রিজাল জিহাদুল নিসা, পুরুষের জিহাদ মুসলিমদের জিহাদ,
এরকম আল্লাহ রাস্তার কষ্ট মোশাক্কাত বরদাস্ত করা সম্পর্কে যে পুরুষদের কিরকম মহিলাদের কিরকম দুইটাকে উল্লেখ করছেন। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এটাকে যে আলোক ভাবে উল্লেখ করলেন, ভিন্ন ভিন্ন ভাবে এটাকে উম্মতের সামনে তুলে ধরলেন। এটা কি উদ্দেশ্য, কেন এই কাজটা উনি করলেন? উনি এটা চাইতেছেন যেইভাবে নবী জামানায়, যেভাবে সাহাবায়ে কেরামের জামানায় পুরুষ আর স্ত্রীরা তারা যেরকম ভাবে তারা কুরবানি করছে, ভূমিকা রাখছে দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে এবং আমলের ময়দানে, কষ্টের ময়দানে, এই জামানায় যেন ওই স্তরে যেন তারা আবার বুঝতে পারে, এটা তিনি চাইতেছেন। এই জন্য তিনি গুরুত্বপূর্ণ ভাবে তাদের কথাকে উল্লেখ করছেন, আলোক ভাবে বাদ কায়েম করছেন। এটার জন্য আমাদেরকে ওনার অবস্থা, উনি যেটা চাইতেছিলেন ওটাকে সামনে রেখে আমাদেরকে ওরকম তৈরি হওয়া দরকার যে আমরা আমাদের বাবনদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ দূর থেকে দূরে যাবো, এক এক দেশে আমরা সফরে যাবো। 2 মাসের জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের বাবনদেরকে নিয়ে আমরা বড় বড় টাকা করবো। হ্যাঁ, আমরা টাকা যাদের চলবেওয়ালা হবো, টাকা যাগুলোকে আমরা পুরা করবো। এটার জন্য 2 মাসের জন্য পেটে তৈয়ার আর বুঝতে পারছি আমরা বেরোন যাবো, বিদেশ যাবো, একটা করে দাঁড়াবো।